স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তৌহিদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, এতক্ষণ পর্যন্ত কোরআন ও সুন্নাহর আলোকে তাওহীদের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন আজকের মাহফিলের গুরুত্বপূর্ণ মেহমান হযরত মাওলানা বিলায়াতুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আল্লাহ তাআলা হযরতের ইলমে, আমলে, হায়াতে, পরিবারে বরকত দান করুন। আমাদের সবাইকে তার উত্তম পরামর্শ ও দিক নির্দেশনাগুলোকে নিজেদের জীবনে আমলে পরিণত করার তৌফিক দান করুন। কর্তৃপক্ষ অনেক পরিশ্রম করে আজকের এই মাহফিল আয়োজন করেছেন। বিশেষ করে যুবকরা বিভিন্ন ধরনের ঝামেলা পড়িয়ে আজকের এই মাহফিলকে সফল করেছেন। একজন তো জানালেন তার মা মুমূর্ষ অবস্থায় আছেন, একেবারে মৃত্যুর কাছাকাছি হালতে উপনীত, তারপরে কোরআনের মহাব্বতে, কোরআনের মাহফিলে নিরলস খেদমত করে যাচ্ছেন। মায়ের পাশে না থেকেও এই সময়ও এখানে তাকে সময় দিতে হচ্ছে, আবারও ছুটে যাবেন মায়ের শিয়রে। দোয়া করি আল্লাহ তাআলা তার এই খেদমতের বদৌলতে যেটা সর্বোত্তম সেই ফয়সালাই করুন। আল্লাহ তাআলা যদি তার হায়াত বাকি থাকে, নেক হায়াত, সুস্থতার হায়াত, নিরাপত্তার হায়াত দান করুন। আর যদি আখিরাতে কল্যাণকর হয় তাহলে আসানির সাথে, কালেমার সাথে, ঈমানের সাথে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করুন। তো হযরত উলামায়ে কেরাম ধারাবাহিকভাবে আলোচনা করেছেন, আমার পরও করবেন। মাঝখানে কর্তৃপক্ষ যে আলোচনার বিষয় নির্ধারণ করেছেন এর উপর মৌলিক কিছু কথাবার্তা আরজ করে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। পৃথিবী যে কোন দিকে যাচ্ছে এটা কিছুটা অনুমান করা গেলেও নিশ্চিতভাবে কিছুই বুঝে ওঠা যায় না। আজ মনে হয় একরকম, দুদিন পর মনে হয় আরেক রকম, হঠাৎ মনে হয় এই তো সব শেষ, আবার মনে হয় আরে মাত্র তো শুরু। হালত ঘুরে যেতে খুব বেশি সময় লাগে না। দেশেই বলেন বাইরেই বলেন, এই রোহিঙ্গাদেরকে মেরে মেরে যখন বিদায় করেছিল আরাকানের জমিন থেকে, তখন কি জালেম আর্মি ভেবেছিল একদিন ওদেরকেও লাঠি খেয়ে খেয়ে বিতাড়িত হতে হবে? যে রোহিঙ্গাদেরকে বাধ্য করেছিল বাংলাদেশে আশ্রয় নিতে, ওদের দেশের বর্ডার গার্ড কি ভেবেছিল এখন এসে ওদেরকেও আশ্রয় নিতে হবে রোহিঙ্গাদের সাথে? তো দিন যে কখন কার দিকে ঘুরে যায়। যে অং সান সুচি জাতিসংঘে গিয়েও দালালি করেছিল এই মাজলুমানের পক্ষে না, জালেম আর্মির পক্ষে, ওই জালেম আর্মির চিপায় পড়েই বছরের পর বছর তাকেই কিনা জেলে দিন কাটাতে হচ্ছে। তো দুনিয়া যে কখন আর কোন দিকে ঘুরে যায় এক আল্লাহ ছাড়া কেই বা ভালো জানে। ইসরায়েলিরা স্বপ্ন দেখছে গোটা দুনিয়াটাকেই এক ইহুদি রাজত্বে পরিণত করবে, দ্য গ্রেট ইসরায়েল বানাবে। কিন্তু আল্লাহ চাইলে এমনও তো হতে পারে যে জেরুজালেমকে বানিয়েছে রাজধানী, ওই জেরুজালেমই হবে ওদের গোরস্থান। কারণ কখনো রিজিক মানুষকে টেনে আনে আর কখনো মৌত মানুষকে টেনে আনে। কপালে যদি দানা লেখা থাকে আপনার বাসায়, আপনি যতই চান আমাকে দাওয়াত দিবেন না, তারপরও দেখবেন কিভাবে কিভাবে আপনার বাসায় গিয়ে মেহমানদারি আমার হয়ে গেছে। আর যদি মরণটাও লেখা থাকে আপনার বাসায়, আমার ইচ্ছা না থাকলেও দেখবেন কিভাবে কিভাবে জানে বাসায় যাওয়া হয়েছে, ওখানে মালাকুল মাউত এসে জানটা কবজ করে নিয়ে গেছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহর একটা নামই হলো কাইয়ুম। কাইয়ুম মানে হলো যিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন। তো জগৎ চলবে জগতের গতিতে, চালাবেন আল্লাহ। আমিও চালাতে পারবো না, আপনিও চালাতে পারবেন না। এজন্য কিয়ামতের দিন আল্লাহ কাউকে প্রশ্ন করবে না, বান্দা তুই বিজয়ী হলি না কেন, বান্দা তুই সফল হলি না কেন। কারণ বিজয় আমার হাতে না, সফলতাও আমার হাতে না। আল্লাহ তাআলা শুধু চেষ্টা করার মতো কিছু সুযোগ আমাদের সামনে খুলে রেখেছেন। আর কোরআন বলছে লা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, কোন বোঝা বহনকারী অন্যের পাপের বোঝা বহন করবে না। প্রত্যেকে নিজের পাপের বোঝা নিজের কাঁধেই বহন করবে। ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, সেদিন মানুষের জন্য তাই থাকবে যা চেষ্টা করে গেছে দুনিয়ার বুকে। ওয়া আন্না সাইয়াহু সাওফা ইউরা, তার চেষ্টাগুলোই তুলে ধরা হবে তার সামনে। সুম্মা ইউজাহুল জাযাআল আওফা, এরপর চেষ্টার উপর ভিত্তি করেই তাকে পরিপূর্ণ প্রতিদান বুঝিয়ে দেওয়া হবে। তো প্রশ্ন যদি হয় চেষ্টার উপরে, তাহলে কাজ তো একটাই সারা জীবন ভর, সেটার নাম হলো চেষ্টা করা। এখন কেউ যদি চেষ্টা করে যায় সফল নাও হয়, তবু আল্লাহ তাআলা তাকে ঠকান না, বরং সফলতার মর্যাদা আল্লাহ দিয়ে দেন। দুনিয়াতে এমন নবীও বিগত হয়েছেন যার অনুসারী 10 জনও ছিল না,
দাওয়াত দিয়েছেন বছরের পর বছর, যুগের পর যুগ। এমনকি নবী নূহ আলা নবীনা আলাইহিস সালাম, যার ব্যাপারে সেই হাদিসে আছে ওই কিয়ামতের দিন যে উম্মত যাবে বিভিন্ন নবীর কাছে, ওই প্রসিদ্ধ হাদিসের মধ্যে আছে মানুষ নবী নূহের কাছে গিয়ে বলবে, ইয়া নূহ আনতা আউয়ালুর রাসূলি ফিল আরদ, হে নূহ আপনি হলেন পৃথিবীর বুকে সর্বপ্রথম রাসূল। সর্বপ্রথম নবী হলেন আব্বা আদম আলাইহিস সালাম, সর্বপ্রথম রাসূল হলেন নূহ আলাইহিস সালাম। বলবেন তাহলে নবী কি রাসূলই কি? নবী আর রাসূলের মধ্যে পার্থক্যই কি? এটা আমার আজকের আলোচ্য বিষয় না। এটা তো এমন বেসিক নলেজের অন্তর্ভুক্ত যেটা যে জানে না সে কেমনে দাবি করে ঈমান আকীদা সম্পর্কে পর্যাপ্ত জানাশোনা আমার আছে। সুতরাং এগুলো নিজেদের দায়িত্বেই প্রত্যেকের কাছে স্পষ্ট থাকা লাগবে। তো এখন সেই নূহ আলাইহিস সালাম এত দামি ব্যক্তিত্ব, এমন কি আমাদের সকলের পিতাও বটে। আদম আলাইহিস সালামও যেমন আমাদের পিতা, নূহ আলাইহিস সালাম আমাদের পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা। এক একজন এক এক বিবেচনায় পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন জাতির পিতা। কোন জাতি আগে খেপেন না, বাঙালি জাতি বলি নাই, মুসলিম জাতি। সেই মুসলিম বাঙালি হোক আর অবাঙ্গালি হোক, যেই দেশের যেই সময়ের যে প্রান্তের হোক, কোরআন জানাচ্ছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের আদর্শের অনুসরণ করো। তো প্রকৃত মুসলমান যারা হবে তারা সকলে ইব্রাহিম আলাইহিস সালামকে নিজেদের জাতির পিতা মনে করবে। আর এই কথা সকলে জানেন এবং মানেন। যদি জানেনই তাহলে এটাও আপনার জানা থাকা দরকার, ইসলাম এই প্রচলিত কুফরি জাতীয়তাবাদকে সমর্থন করে না। আলাদা আলাদা জাতি, আলাদা আলাদা বাবা, আলাদা আলাদা আদর্শ, আলাদা আলাদা সংস্কৃতি। এখন আমাদের সংস্কৃতি আসবে ইসলাম থেকে, কিন্তু ওখানে সংস্কৃতি আসবে বাপ দাদা কি করে গেছে তার থেকে। আমরা কোরবানি আসলে গরু জবাই করব, তারা পহেলা বৈশাখ আসলে ইলিশ মাছ খাবে। আমরা যেমন কোরবানির দিন গরুর গোশত না খেলে, পশুর গোশত না খেলে কি জানি কম 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 মনে হয়। নিজে জবাই করতে পারলে, সামর্থ্য থাকলে, কোরবানি দিতে পারলে তো খায়, যদি নাও পারে তাহলেও তো মাসালা মুস্তাহাব এটা করে দেওয়া হয়েছে। যারা জবাই করবে 3 ভাগে ভাগ করে, 1 ভাগ নিজে খাবে, 1 ভাগ দান করবে, আর 1 ভাগ আত্মীয় স্বজনকে হাদিয়া হিসাবে দিবে। তো এখন এই আনন্দটা সকলের মধ্যে ছড়িয়ে যায় এবং এই সমাজে সকলেই চেষ্টা করে নিজেও পশুর গোশত খেতে, অন্যকেও খাওয়াতে। তা আমাদের যেমন ভালো লাগে এই দিন আসলে পশুর গোশত খেতে, ওদেরও ভালো লাগে পহেলা বৈশাখ আসলে পান্তার ইলিশ খেতে। আমরাও যেমন ঈদগাহে যাই তাকবীরে তাশরিক বলতে বলতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ওরাও যায় এই পহেলা বৈশাখ যখন আসে তাকে স্বাগতম জানাতে, এসো হে বৈশাখ, এসো এসো। এখন এটা বললে কি হবে? এটা বললে বৈশাখ আসবে, না বললে রাগ করবে, আসবে না। যে আমি গেলাম আমার পাত্তাই দিল না, রিসিভ করতে কেউ আসলোই না। থাক বাঙালি, রাগ করেছে তোদের উপর, এই বছর তোদের কাছে আমি যাবই না। এই বছর চৈত্র এসেছে, আসুক, জ্যৈষ্ঠ আসবে আসুক, বৈশাখ আমি আর এই বছর বাংলাদেশে যাচ্ছি না। এমন কোন আশঙ্কা আছে নাকি? নাই। কিন্তু এগুলো না করলে ওই তথাকথিত মঙ্গল শোভাযাত্রা, ছায়ানট, আরো যা কিছু আছে, এগুলো না করলে তাহলে ওদের বাঙালিত্বই পরিপূর্ণ হয় না। এমনকি ইসলামের কোন একটা বিধান নিয়ে কেউ যদি আপত্তি করে, এতে যেমনি ভাবে আমরা জ্বলে উঠি ঈমানি চেতনায় বলিয়ান হয়ে, ওদের এই তথাকথিত সংস্কৃতির কোন একটা অংশ নিয়ে খালি কথা বলে দেখেন না কেমনে আপনার বিরুদ্ধে একযোগে আদা জল খেয়ে ময়দানে নেমে পড়ে। বালিয়া মাদ্রাসার মাহফিলে গিয়ে আমার দেখা হলো ওই পুলিশের ওই দায়িত্বশীলের সাথে, আপনাদের মনে থাকার কথা, ওই টিপকাণ্ডে যার চাকরি চলে গিয়েছিল, মনে নাই? বাংলাদেশে তুমুল আলোচনা হয়েছিল। আমার শ্বশুর বাড়ির লোক বেচারা, যশোর বাড়ি, থাকে মাগুরা, কিন্তু দেখা করতে এসেছে ময়মনসিংহের বালিয়া মাদ্রাসার মাহফিলে, এত দূরে। তো মোটামুটি কাহিনীগুলো শুনলাম তার কাছ থেকে। তো তাকে চেনে না এমন লোক তো মনে হয় বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। কারণ এই পরিমাণ সাধারণ একটা বিষয়কে আলোচিত বানানো হয়েছিল। এমনকি লোকটার অপরাধের পক্ষে একটা প্রমাণ দেখাতে পারেন, একটা না, অকাট্য কোনো প্রমাণ, তবুও তার চাকরি খেয়ে দিয়েছে। তো এখন দেখা যাচ্ছে এক টিপকাণ্ড নিয়ে যাদের মাথা এত গরম, আরে যখন দেখে রাজনৈতিক পাওয়ার নিয়ে কেউ শিক্ষাঙ্গনের মধ্যে পরে করে পর্যন্ত ধর্ষণ, সেটা নিয়ে কিন্তু এত চেতনা তাদের দেখা যায় না।
এমসি কলেজের 2017 সালের ধর্ষণ কাণ্ডই বলেন, আর হাল জামানার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ধর্ষণ কাণ্ডই বলেন, এমনকি যেদিন জাহাঙ্গীরনগরের ধর্ষণ কাণ্ডের রিপোর্ট এসেছে, এই দিন আবার আর এক বাহিনীরও আর এক ধরনের ঘটনার রিপোর্ট পত্রপত্রিকায় ছেপেছে। এগুলো নিয়ে কথাবার্তা বললে আনপাবলিক বলে, তথাকথিত সুশীল নারীবাদী নারীবাদীরা কিন্তু খুঁজে পাওয়া যায় না। তাহলে ওদের যে আকীদা, ওদের যে চেতনা, ওদের যে ধর্ম, ওদের যে ইবাদত, ওদের যে মুআমালাত, ওদের যে আখলাক, ওদের যে আদত, এগুলো নিয়ে ওদের চেতনা ঠিকই থাকে, কিন্তু মুসলমানের ইসলাম নিয়ে ওদের চেতনা থাকে না। আমরাও যেমন আল্লাহর সামনে গিয়ে সেজদা দেই, রুকু দেই, বিশেষ বিশেষ দিনে ওরাও বিভিন্ন জিনিসের সামনে গিয়ে রুকু দেয়, সেজদা দেয়। আমরা যেমনি ভাবে আল্লাহ তাআলার উদ্দেশ্যে অনেক কিছু অর্পণ করি, যেমন মানত করে কেউ, জবাই করে কেউ, জবাইটাও করে কার নামে? আল্লাহর নামে। তো যেমনি ভাবে আমরা অনেক কিছু উৎসর্গ করি আল্লাহর জন্য, ওরাও গিয়ে কেউ ফুল উৎসর্গ করে, কেউ আবার শোক প্রকাশ করার জন্য মোমবাতি জ্বালিয়ে 1 মিনিট সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। 1 মিনিট সোজা হয়ে দাঁড়িয়ে থাকলে 1 লাফে কবরের আযাব মাফ হয়ে যায়, রুহের মাগফিরাত হয়ে যায়। আর যদি এভাবে সবাই 1 মিনিট না দাঁড়ায়, তাহলে কবরের মধ্যে সেই মানের মাইর চলতে থাকে, মাইর খেতে খেতে কবরে হাড্ডি গুড্ডি ভেঙে গুড়া হয়ে যায়। এমন কোন ফতোয়া আছে নাকি? যদি কবরের উপরে গিয়ে ফুল দেয় অথবা বেদিতে গিয়ে ফুল দেয়, এতে মাইয়েতের ফায়দা কি হয়? তার আত্মীয় স্বজনের ফায়দা কি হয়? তার আখিরাতের আযাব কয়দিনের জন্য মাফ হয়? জান্নাতটা তার জন্য কিভাবে সহজ হয়? জবাব নাই। অথচ এই কোটি কোটি টাকা ফুলের পেছনে ব্যয় না করে এগুলো যদি তাদের পক্ষ থেকে সদকা করা হতো অথবা তাদের আত্মীয় স্বজনকে হাদিয়া হিসেবে দেওয়া হতো, নিঃসন্দেহে এটা বড় খেদমত হতো, দুনিয়ার লাইনেও আখিরাতের লাইনেও। কিন্তু দেখা যাচ্ছে এগুলো নিয়ে কথা বলার সুযোগ নেই, মুখের মধ্যে তালা, যে অঙ্গনের হোক। এমনকি দেখেন না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের চাকরি পর্যন্ত চলে যায় খালি এক তথাকথিত ট্রান্সজেন্ডারবাদ আর শরীফার গল্প নিয়ে প্রতিবাদ করে। চাকরি গেল, এত আন্দোলন হলো, সারা দেশ সকলে এটার বিরুদ্ধে অবস্থান নিল। কিসের আলিয়া, কিসের কওমিয়া, কিসের তাবলিগ, কিসের সুফি, কিসের চরমনাই, কিসের জমিয়া জামাত, আরে সকলে, এমনকি আওয়ামী লীগ করে এমন বহু লোক এটার বিরুদ্ধে প্রতিবাদ করে নাই। হাজার হাজার হাজার, আমার এই 2 চোখ সাক্ষী। এত প্রতিবাদের পর আজকে রিপোর্ট হয়েছে, এনসিটিভি বলছে আমরা এই গল্পটা বাদ দেব না। বাদ দেওয়ার কোনো কারণই নাই, সর্বোচ্চ 2-4টা শব্দ পরিবর্তন করলে করা যেতে পারে। তাও যে 5 জনের টিম বানিয়েছে, এরা যদি প্রতিবেদন দেয় এবং তাতে বলে এই শব্দটা পাল্টালে সব ঠিক হবে, মানে পুরান বউ নতুন পোশাকে, পুরান মদ নতুন বোতলে, তো একটু যদি শব্দটা চেঞ্জ করে গল্পটা থাকবে। এবং এটার পক্ষে দলিল দিয়েছে, অকাট্য দলিল, কোরআন হাদিসের চাইতে আরো মজবুত দলিল, যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার কোন কোন দেশে নাকি ট্রান্সজেন্ডারবাদের পক্ষে আইন হয়েছে, তো ওদের আইন হতে পারলে এই দেশে মোল্লারা এটার বিরুদ্ধে বলে কোন দুঃখে? তো এতকাল তো কালেমা পড়তাম নবীর নামে, এখন মনে হয় কালেমা পড়তে হবে ইন্দোনেশিয়া মালয়েশিয়ার নামে। যে কোন দেশে কি চলে না চলে, আদৌ চলে কিনা তাও তো জানি না, ওই দেশে যারা থাকে তারাই ভালো বলতে পারবে। তাও যদি চলে, এটা কি দলিল? আমাদের দলিল কোরআন সুন্নাহ নাকি দলিল সৌদি আরব বা ইন্দোনেশিয়া? যদি সৌদি আরবে একটা ভুল কাজ চলে, যেমন সৌদি আরবে এখন সিনেমা হল খোলা আছে নাকি নাই, নারীরাও বিভিন্ন রকম নারী স্বাধীনতার নামে অনেক ধরনের অনৈতিক কাজ যেটা ধর্মের দৃষ্টিতে হারাম করছে নাকি করছে না, তো এখন সৌদিতে চলে বলে এটাই কি আমারে মানা লাগবে নাকি? তাহলে কালেমাকে সৌদির নামে আর সৌদি বাদশার নামে পড়বো নাকি? কালেমা পড়েছে যার নামে, আদর্শ তো নেব তার থেকে। তো দেখা যাচ্ছে দুনিয়ার মধ্যে আমরা যেমন আমরা নির্দিষ্ট আকীদা লালন করি, চেতনা লালন করি, আদর্শ লালন করি, সংস্কৃতি লালন করি, মূল্যবোধ লালন করি, মানদণ্ড এবং নৈতিকতা লালন করি, ওরাও সবকিছু করে। এই জাতীয়তাবাদ এটা এখন আর একটা মতবাদের পর্যায়ে নাই রে ভাই, এটা ধর্মের পর্যায়ে চলে গেছে। আপনাকে আগে প্রমাণ দিতে হবে আপনি খাঁটি বাঙালি না খাঁটি মুসলিম। যদি বলেন খাঁটি মুসলিম, অনেক ক্ষেত্রে আপনার বাঙালিত্বকে প্রশ্নবিদ্ধ করা হবে। না, তুমি দেশের দুশ্মন, তুমি সংস্কৃতির দুশ্মন, 1000 বছর ধরে চলে আসা সংস্কৃতির বিরুদ্ধে তোমার অবস্থান। আমাদের হুজুররা মঙ্গল শোভাযাত্রার পক্ষে ফতোয়া দেয় না বিপক্ষে ফতোয়া দেয়? কি আপনারা পক্ষে না বিপক্ষে? কি বাকিরা যারা জবাব দিচ্ছেন না এরা পক্ষে? যারা যারা পক্ষে এদেরকে সাজিয়ে জাদুঘরে রেখে দেন, কারণ এই মার্কা মুসলমানদেরকে চিহ্নিত করা দরকার আছে। তাহলে মঙ্গল শোভাযাত্রার পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। কিন্তু দেখবেন এটার বিরুদ্ধে বলার কারণে কত হুজুরকে হুমকির মুখে পড়া লাগে।
অথচ এই কথাগুলো হুজুরদের কথা না, প্রতিটা মুসলমানের হৃদয়ের কথা, কোরআনের কথা, সুন্নাহর কথা, নবীর আদর্শের কথা। তো জাতীয়তাবাদ আবার কি? ইসলামেও জাতীয়তা আছে, তবে সেটা হয় ধর্মকে কেন্দ্র করে, কোনো ভাষা, কোনো বর্ণ, কোনো অঞ্চলকে কেন্দ্র করে না। সন্দেহ আছে নাকি? কেউ বাংলাদেশে জন্ম নিল কিন্তু নাস্তিক, আর কেউ বিদেশে জন্ম নিল কিন্তু আল্লাহওয়ালা। আমাকে বলেন এবার, কে আপনার বন্ধু হবে, কে আপনার শত্রু হবে? প্রচলিত জাতীয়তাবাদ তো এটা বলবে, আর একই দেশের জনগণ যেহেতু, তাহলে সকল বাঙালি ভাই ভাই, তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। মানে কি? এখন আশিকে রাসূল আর গোস্তাখে রাসূল ভাই ভাই, আস্তিক আর নাস্তিক ভাই ভাই। আরে যে দ্বীনের জন্য, দ্বীন কায়েমের জন্য নিজেকে কোরবান করতে চায়, আর যে ইসলামের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে বেড়ায়, এরাও কি ভাই ভাই? নাউযুবিল্লাহি মিন যালিক। আরে আমার রক্তের আত্মীয় যদি হয় কিন্তু ইসলামের বিরুদ্ধে চলে যায়, তাকে তো আপন ভাবার কোনো সুযোগই নয়। তাহলে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাপ ছাড়লেন কেন? নবী নূহ আলাইহিস সালাম পুত্র ছাড়লেন কেন? নবী লূত আলাইহিস সালাম স্ত্রী ছাড়লেন কেন? আমার রাসূল আপন চাচাদের ছাড়লেন কেন? তার মানে হক হলো সবার উপরে, তাহার উপরে কিচ্ছু নাই। কিন্তু এখন বলবে দেশ হলো সবার উপরে। তো দেশ যদি সবার উপরে হয়, আমার নবী দেশ ছাড়লেন কোন দুঃখে? মক্কা ছাড়েন নাই? আরে ছাড়েন নাই কেন? দেশ যদি থাকে সবার উপরে, ধর্ম না ছাড়বেন, ইবাদত না ছাড়বেন, তাওহীদ না ছাড়বেন? এটাই তো যুক্তির কথা। কারণ নিজের ভূমি ছাড়তে কষ্ট লাগে না? আরে লাগে না? আমার লাগে, আপনার লাগে, সবার লাগে। কোন এই মাটির সাথে আমাদের রক্তের টান আছে। আমাকে কেউ যদি অফারও দেয়, হুজুর আসেন, এই দেশের মধ্যে এত অনিরাপত্তা, এত ঝায় ঝামেলা, জীবনের হুমকি, মালের হুমকি, ফ্যামিলির হুমকি, চলে আসেন, আমরা আপনার জন্য এখানে থাকার ব্যবস্থা করছি। আমি এক বাক্যে বলি, না ভাই, কোনো দরকার নাই, বাঁচলেও এখানে বাঁচি, মরলেও এখানে মরি। কেন? আমার কাছে ওগুলো বড় ঝামেলা মনে হয়। নিজের মাটির প্রতি হক তো আছে, আর এই মাটির সকলে তো আমাদের আপনও বটে। তো এখন সবাই যদি নিজেকে সেভ করে ভাবতে থাকে, এই মানুষগুলোর ঈমান আমল নিয়ে কে ফিকির করবে? কাউকে না কাউকে তো বেলাল হওয়া লাগবে, কাউকে না কাউকে আগুনের মধ্যে থেকে বাতিলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। প্রত্যেকে যদি সেফ জোনের পেছনে ছোটে, তাহলে বাতিলের সঙ্গে মোকাবেলা কে করবে? এই মাটিতে দিনের আলো কে জ্বালাবে? তা আমার রক্তের বিনিময়েও যদি এই মাটিতে দিনের আলো জ্বলে, এর চাইতে বড় প্রাপ্তি কি হতে পারে? আমাদের যে আলেমরা কারাগারে, চাইলে বিদেশে গিয়ে সুখে দিন কাটাতে পারতেন না? তাদের লক্ষ কোটি ফ্যান ফলোয়ার বিদেশের মাটিতে নাই? সারা দুনিয়াতে যত প্রবাসীরা পড়ে আছে, আরে বাংলাদেশের মানুষ যেই হারে বয়ান শোনে, আমার অবজারভেশন যদি ভুল না হয়, তাহলে প্রবাসী ভাইয়েরা এর চাইতে বেশি বয়ান শোনে। আমি এমন প্রবাসী একজনও দেখি নাই, বিশেষ করে এয়ারপোর্টে গেলে দেখা মেলে, ডোমেস্টিক ফ্লাইটে গেলেও যদি আসে দেখা মেলে, এমন প্রবাসী আমি দেখি নাই যে আমাদের চেনে না। কেমনে? হুজুর বয়ান শুনি, কম শুনুক বেশি শুনুক, কিন্তু বাংলাদেশে বসবাসকারী বহুত লোক পাওয়া যাবে যে হয়তো চেনে না। তার মানে তারা অনলাইনে সময় দেয়, অনলাইনে সময় দিয়ে সবাই যে ভালো কাজ করে তা না, কেউ হয়তো গুনাহও করে, কিন্তু অনেকে ভালো আমলটাও করে, বসে বসে বয়ান শোনে। তো এখন তাদের তো হাজার হাজার মানুষ ভক্ত তৈরি আছে বাহিরের দেশগুলোতে, চাইলে সেখানে গিয়ে আরামসে দিন কাটিয়ে দিতে পারে। কিন্তু জাতির প্রতি কিছু হক তো থাকে। প্রতিবেশীর হক নিয়ে হাদিস নাই? আরে আছে কি না? নবী বলেন, জিবরিল আমিন প্রতিবেশীকে নিয়ে এত বলা বললো, আমি ভেবেছি মনে হয় সম্পদের ওয়ারিশও ঘোষণা করে দিবে যে যে কেউ মারা গেলে তার সম্পদ মনে হয় তার প্রতিবেশী পাবে। তো প্রতিবেশীর হক যদি হয় দুনিয়ার লাইনে, তাহলে দ্বীনের হক তো আরো উপরে। আল্লাহ রাসূল বলেন, তোমাদেরকেও ততদিন ইমানদারি হবে না যতদিন না নিজের ভাইয়ের জন্য তা পছন্দ করে যা নিজের জন্য পছন্দ করে। আমি আমার নিজের জন্য ঈমান পছন্দ করি, আমার ভাইয়ের জন্য ঈমান পছন্দ করতে হবে। আমি আমার নিজের জন্য জান্নাত পছন্দ করি, আমার ভাইয়ের জন্য জান্নাত পছন্দ করতে হবে। আমি আমার নিজের জন্য হেদায়েত পছন্দ করি, আমার ভাইয়ের জন্য হেদায়েত পছন্দ করতে হবে। আমি আমার নিজের জন্য শাহাদাত পছন্দ করি, আমার ভাইয়ের জন্য শাহাদাত পছন্দ করতে হবে। বলবেন, হুজুর আগের গুলো তো ভালোই ছিল, কি বদদোয়া দিলেন লাস্টের বাক্যে? এটা কি বদদোয়া না দোয়া? আমরা দেখেন না ভয়ে দোয়া করি না, শাহাদাতের দোয়া। বাস্তবেই আমরা কিন্তু এই দোয়া করি না, সব দোয়া করলেও এইটা বাদ দিয়া করি। কেউ হয়তো এটা বলে, আল্লাহ নামাজে মরণ দিও, আল্লাহ সেজদায় মরণ দিও, আল্লাহ হজে মরণ দিও, এগুলো বলে, কিন্তু আল্লাহ শাহাদাতের মরণ দিও বলে না। চিন্তা করে যদি কবুল হয়ে যায় আর তো উপায় থাকবে না।
মানে দোয়া করতে তো টাকা লাগে না, দোয়া তো করতেই পারে। তো যদি বাই চান্স কবুল হয় তাহলে বলবে হুজুর কষ্ট তো আমারই হবে, তখন তো আপনি এইসব কষ্টের বোঝা বহন করবেন না। এই কারণে আমরাও যখন মোনাজাত করি দেখা যায় আগের দোয়ায়ও যেই হারে আমিন শোনা যায়, পরের দোয়ায়ও যেই হারে আমিন শোনা যায়, এই দোয়াটা মাঝখানে আমি প্রায় বলি, প্রায় জায়গায়, এক দুই জায়গায় ছুটতে পারে, না হলে সব জায়গায় বলি আল্লাহ আমারও শহীদি মরণ দাও, আমার সাথে যারা আমিন বলে সবাইরও শহীদি মরণ দাও, দেখে আমিন কমে যায়। তাহলে ভয় তো অবশ্যই পায়, ভয় না পেলেও টেনশনে পড়ে, আরে কি এটা কি দোয়া করলো না বদদোয়া দিল, না হলে আমিন কমবে কোন দুঃখে। আমরা এই দোয়া কম করি না বেশি করি? আপনারাই বলেন, কম করি না বেশি করি? কম করি। এমনকি কেউ কেউ তো এইটারে জঙ্গিবাদের দোয়া বইলা চালায় দিবে। বাস্তবতা এমন, কারণ আপনি জাতীয়তাবাদের জন্য মরেন, কেউ জঙ্গিবাদ বলবে না। গণতন্ত্রের জন্য মরেন, কেউ এটাকে জঙ্গিবাদ বলবে না। আপনি আমেরিকার আদর্শ কায়েমের জন্য মরেন, কেউ জঙ্গিবাদ বলবে না। ভারতের আদর্শ কায়েমের জন্য মরেন, কেউ জঙ্গিবাদ বলবে না। জাতিসংঘের আদর্শ কায়েমের জন্য মরেন, কেউ জঙ্গিবাদ বলবে না। ইসরায়েলের দালালি করতে গিয়ে মরেন, কেউ জঙ্গিবাদ বলবে না। কিন্তু আল্লাহ এবং তার রাসূলের গোলামি করতে গিয়ে মরেন, জঙ্গি বলতে ছাড়বে না। বাস্তব না কি অবাস্তব? জঙ্গি হয়ে গেছে আমাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি আর কি, এখানে কেউ এসে ভাগ বসাবে না। এখন বিজেপি আরএসএস যত গুন্ডামি করুক এগুলোকে জঙ্গিবাদী বলবে না। ইসরায়েল আর জায়নিস্টরা দুনিয়াতে রক্তের বন্যা বয়ে দেখ, ওদেরকে কেউ জঙ্গিবাদী বলবে না। আর আমেরিকার চাইতে বড় খুনি, বড় ডাকাত, বড় সন্ত্রাসী, বড় চোর, বড় বাটপার, বড় রক্ত পিপাসু, বেশি গালি দিয়ে ফেললাম হয়তো, কিন্তু কোনোটাই মানে এগুলো বলেও তার শান প্রকাশ করা যাবে না। এর শানের চাইতে ঊর্ধ্বে, ওটার জন্য নতুন শব্দ ডিকশনারি আবিষ্কার করা লাগবে। তো এই বাটপার সারা দুনিয়াতে রক্তের বন্যা বয়ে দেওয়ার পর তারা জঙ্গি হবে না। আর আমাদেরকে মারতে আসলে যদি ঠান্ডা মাথায় না মরি, বরং মাইরের জবাবে প্রতিরোধ করে তুলি, তাতেও আর জঙ্গি বলতে ছাড়বে না। বাংলাদেশে এই যে এত এত নাস্তিকরা সারাদিন খালি খোঁচাতে থাকে, ওদেরকে কেউ উগ্রবাদী বলে? বলে না। একইভাবে অনেক হিন্দুত্ববাদী পর্যন্ত গায়ে পড়ে লাগায় নাকি লাগায় না, বিভিন্ন টিটকারি মারে নাকি মারে না, কিন্তু এদেরকেও কেউ উগ্রবাদী বলে না। সব উগ্রায়নি করতে পারে না, এদের গালিগালাজ আর ট্যাগেটেগির ভয়। তো যে প্রসঙ্গে বলছিলাম যে জাতীয়তাবাদ, এখন এটাকে ধর্মের মর্যাদা দিয়ে ফেলা হয়েছে। এখন অপশন দেয় মুসলিম হবি না বাঙালি হবি। তোর বাঙালি হতে চাইলে ইসলামের কিছু বিধান ছাড়তে হবে, এই লাইনে তোরে আপোষ আর কম্প্রোমাইজ করতে হবে। আর যদি খাঁটি মুসলিম হতে চান তখন আর খাঁটি বাঙালি বলবে না আপনারে, তখন আপনার ইমান আকীদা নিয়ে প্রশ্ন তুলবে ওদের নজরে। এবং ইসলামে যেমনি ভাবে সাজা থাকে ধর্মত্যাগীদের, ওরাও সাজা দেবে ওদের জাতীয়তাবাদী আদর্শ ত্যাগীদের। এমনকি বড় দুঃখ লাগে, বড় দুঃখ, যেই ফতোয়াগুলো ইসলামের বেলায় প্রযোজ্য এই ফতোয়াগুলো নিয়ে প্রয়োগ করে নিজেদের ব্যাপারে। ধরেন দুইটা দেশ যদি মারামারি করে, দুইটা মুসলিম কান্ট্রি, অতীতেও বিভিন্ন মুসলিম কান্ট্রি পরস্পরে মারামারি করে নাই? ইরাক ইরান লেগেছে, ইরাক কুয়েত লেগেছে, বিভিন্ন সময় লেগেছে। এখন এই লড়াইয়ের হুকুম কি? দেখবেন প্রত্যেকে নিজের মতো করে আয়াত হাদিস নিয়ে ফিট করে। একদল এই দেশের লোকেরা বলবে এইটাই জিহাদ, এখানে যারা লড়াই করছি তারাই মুজাহিদ, এবং এই জিহাদে যারা মরবে তারাই শহীদ। ওই দলের লোকেরা বলবে আমরা যেটা করছি এটাই জিহাদ, এই লড়াইয়ে যারা শরীক হয়েছে তারাই মুজাহিদ, এখানে যারা মরবে তারাই শহীদ। এইটা আবার কেমনে সম্ভব? অথচ পুরো লড়াইয়ের ভিত্তি ইমানও না, ইসলামও না, কোরআনও না, শরীয়তও না, পুরো লড়াইয়ের ভিত্তি ধান্দা, দুনিয়ার বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা। কিন্তু মারপিট করে মরছে, প্রত্যেক আয়াত আর হাদিস নিজের মতো নিয়ে প্রয়োগ করে দিচ্ছে। এখন তো জিহাদ হয়ে গেছে মিসকিন এক জিনিস, বাস্তবেই একেবারে দেউলিয়ার মিসকিন জিনিস। যার মনে চায় যেখানে মনে চায় সেখানে নিয়ে প্রয়োগ করে, যে যে কাজ করে সেটাই জিহাদ। খালি ময়দানের লড়াই হইল জঙ্গিবাদ। শোনেন নাই আপনারা? যে যে আমল করবে, যে যে লাইনে মেহনত করবে ওইটাই জিহাদ, ওরাই মুজাহিদ, এবং ওরা মরলে ওরাই শহীদ। আর ময়দানে যারা কাজ করে ওরাই হইল জঙ্গি। বলে নাকি বলে না? বলে নাকি বলে না? এজন্য টিটকারি মারি, তোমরা কি দেশটাকে আফগানিস্তান বানাতে চাও? মানে এটা কি? আফগানিস্তানে কি হয়েছে? দিন কায়েম হয়েছে। তো দেশকে আফগানিস্তান বানাতে চাও মানে কি? যে তোমরাও কি দেশে ইসলাম কায়েম করতে চাও? না হলে দেশকে ইন্ডিয়া বানাতে চাও, চায়না বানাতে চাও, আমেরিকা বানাতে চাও, ইসরায়েল বানাতে চাও? এই কথাগুলো না আপত্তির কথা হবে, কিন্তু এগুলোর আপত্তি বলে উপস্থাপন করা হয় না। দেশকে আফগানিস্তান বানাতে চাও, বাহ, এইটাই সবচাইতে বড় পাপ আর কবিরা গুনাহ আর অপরাধের বিষয়ে পরিণত হয়ে গেল। নাউযুবিল্লাহ মিন যালিক। তো বলছিলাম দুনিয়া কোন দিকে যাচ্ছে এটা কেউ নিশ্চিত করে বলতে পারে না, বলা সম্ভব না। এটা জানেন কে?
দুনিয়া কোন দিকে যাবে ওইটা নিয়ে আমাদেরকে প্রশ্ন করা হবে না, আমাদেরকে প্রশ্ন করা হবে বান্দা চেষ্টা করেছিলি কিনা। তো এখন চেষ্টা যদি করতে যান দিন কায়েমের পথে, ঝুঁকি আছে নাকি নাই? ঝুঁকি ছাড়া কেউ যদি দিন কায়েম করতে পারতো, অন্তত নবীরাই এই তালিকায় সবার শীর্ষে থাকতো। কারণ তাদের চাইতে পাক্কা ইমানদার, পাক্কা আমলদার, পাক্কা আখলাকওয়ালা, পাক্কা আদর্শবান দুনিয়ার বুকে কেউ কোনোদিন ছিল না, হবে না, হওয়া সম্ভব না। তো যদি ইমান ভালো হলে আর আমল ভালো হলে বাধা ছাড়া দিন কায়েম করা যেত, নবীদের গায়ে একটা টোকা পর্যন্ত লাগতো না। কিন্তু ইতিহাস সাক্ষী, নবীর হাদিস সাক্ষী, নবীদের উপর সবচাইতে বেশি কষ্ট হয়েছে, সবচাইতে বেশি জুলুম এসেছে। আল্লাহ রাসূল নিজের ব্যাপারে বলেছেন, উযিতু ফিল্লাহি মা লাম ইউদ আহাদ, আল্লাহর পথে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যত বেশি কষ্ট কোনো দিনও কোনো মানুষকে দেওয়া হয়নি। এমনকি বুখারীতে হাদিস আছে, আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া, সবচাইতে কঠিন পরীক্ষায় পড়ে নবীরা, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপর যারা নবীদের যত কাছে তাদের পরীক্ষা হয় তত বেশি। তো এখন আমাদের প্রত্যেকের দায়িত্ব কি? প্রত্যেকের দায়িত্ব হলো দিনকে জিন্দা করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া। নিজের ব্যক্তি জীবনে, নিজের পরিবারে, নিজের সমাজে, নিজের রাষ্ট্রে যার যতটুকু সাধ্য আছে ততটুকুর মধ্যে, আল্লাহ সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না, আর যতটুকু সাধ্য আছে এটার ব্যাপারে ছাড়ও দেন না। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, নবী বলছেন, আর প্রত্যেকে নিজের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। এমনকি আল্লাহ আমাদেরকে দামিয়ে বানিয়েছেন এ কারণে, উখরিজাত লিন-নাস, আমাদেরকে বের করা হয়েছে সমগ্র বিশ্বের মানুষের কল্যাণে। আর ইসলামের চাইতে বড় কোনো কল্যাণ হবে না, হতে পারে না। ইসলাম মানেই শান্তি, ইসলাম মানেই কল্যাণ, ইসলাম মানেই রহমত, ইসলাম মানেই বরকত। যেখানে ইসলাম সেখানে রবের রহমত, বরকত। আর যেখান থেকে ইসলাম মাইনাস, ওখান থেকে চির শান্তি, সুখ, কল্যাণ সবই মাইনাস। গণতন্ত্র দুনিয়াকে কি দিয়েছে? সমাজতন্ত্র দুনিয়াকে কি দিয়েছে? সাময়িক বাম্পার ফলন দেখলেও স্থায়ী বিবেচনায় পেরেশানি, ভোগান্তি আর অস্থিরতা ছাড়া কি দিয়েছে? গণতন্ত্রই যদি সুখ এনে দিতে পারত, আমেরিকা দুনিয়ার জান্নাতে পরিণত হতো। আরে বাইরে থেকে দেখতে মনে হতে পারে ফ্রি সেক্সের জীবন, আর যেমনি মনে চায় খাবার দাবার, নারী সম্ভোগ, ব্যাস চলছে জীবন। আরে এইটাই মনে হয় দুনিয়ার জান্নাতের জীবন। কিন্তু দেখেন ওদের দেশে ধর্ষণের হার কত, ওদের দেশে আত্মহত্যার হার কত, ওদের দেশে ডিপ্রেশনের হার কত, ওদের দেশে পেরেশানির হার কত, ওদের দেশে সংসার ভাঙনের হার কত, ওদের দেশে পরকীয়ার হার কত। আরে শান্তি বলে কারে? শুধু টাকা থাকলেই শান্তি বলে না, নারী থাকলেই শান্তি বলে না, গাড়ি বাড়ি থাকলেই শান্তি বলে না। আরে হাজার হাজার না লাখ লাখ টাকাওয়ালা, নারীওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা এমন আছে, গিয়ে জিজ্ঞেস করেন খুব সুখে আছে তো? বলবে দুনিয়াতে সবই পেয়েছি, খালি সুখ ছাড়া। এমনকি কোটি কোটি টাকার পাহাড় নিয়ে রাতের বেলা আরামে ঘুমাতেও পারে না। আফসোস করে রাতের রাস্তার টোকাইদেরকে দেখে, আরে একদিকে কুত্তা শুয়ে আছে, একদিকে মানুষ শুয়ে আছে, এদিকে চিল্লা চিল্লি, হই হুল্লোড়, গাড়ির হর্ন, কিন্তু এমন আরামের ঘুম ঘুমাচ্ছে, পাশে যে কি হচ্ছে টেরই পাচ্ছে না। আর আল্লাহর বান্দায় ট্যাবলেটের পর ট্যাবলেট খায়াও ঘুম আসে না। সব লাইনে দেখেন আফসোসের শেষ নাই। এমনকি দেখা যায় টাকা আছে, নারীরা তার পেছনে এমনি ছুটতে থাকে। সুগার ড্যাডি এখন তা আজীব শব্দই আবিষ্কার হয়ে গেছে। এই শব্দ যদিও অত ব্যাপক হয় নাই সাধারণ মানুষের মাঝে, কিন্তু ব্যাপক হতেও বেশি দিন টাইম লাগবে না। সহজ ভাষায় বুইরের একটা বেড়া, কিন্তু টাকা পয়সা ভালো আছে। এমনি যন্ত্রপাতি ঠিক থাক বা না থাক, কিন্তু টাকা পয়সা তার ভালো আছে। এখন কচি কচি মেয়েরাও ভাববে ওর কাছে গেলে আর কিছু পারুক বা না পারুক, টাকা পয়সা দিয়ে তো সুখে থাকতে পারবে, চাহিদা অন্য জায়গায় পূরণ করা যাবে, কিন্তু ওখান থেকে মালপাতি যা কামানোর তা কামিয়ে নেওয়া যাবে। এগুলোর তো এখন বাম্পার ফলন। আরে বর্তমান বাংলাদেশে শরীর বেচার চাইতে বড় বিজনেস আছে নাকি? এর চাইতে কম সময়ে বেশি লাভবান হওয়ার, 2 দিনের মাথায় মার্সিডিজ, 2 দিনের মাথায় গুলশানের ধানমন্ডির ফ্ল্যাট, এর চাইতে বড় কিছু আছে? তো এখন দেখা যায় কেউ যদি পালিয়ে বিয়ে করে, তাও বাপমা দেখে কারে বিয়ে করেছে। যদি দেখে ফকিন্নি একটা, মিসকিন একটা, গরিব একটা, বা হুজুর মানুষ একটা, তখন বলে ছি কামটা কি করলে, বংশের মুখে চুনকালি মাখালি, আর ঘরে আসবে না, মুখে দেখাবে না। আর যদি দেখে কোটি কোটি টাকাওয়ালা, এমন ব্যক্তি যার ধারে কাছে পৌঁছতে পারতো না, ও চাকরি নিতে গেলেও যার দারোয়ানও হতে পারতো না যার বাসার, এরই কেমনে কায়দ করে ফেলেছে। বলে মেয়ে আমার মাশাআল্লাহ, এমন মেয়ে তো হয় না, পুরো বংশের মুখে আলো জ্বালিয়ে দিয়েছে।
এগুলো মনে আমি বানিয়ে বলছি? এগুলো অবাস্তব কেচ্ছা কাহিনী। ওই যে আপনাদের এই কুমিল্লায় তো, যদি আপনারা ব্রাহ্মণবাড়িয়ার অংশ, কিন্তু পাশেই তো কুমিল্লা, ওই অল্প একটু পাড়ি দিলেই কুমিল্লার এক মেয়ে ওই বসুন্ধরার কার কার সাথে কি কি করে, নাম নাই বলি, কি কি করে পরবর্তীতে আত্মহত্যাও করেছিল, এগুলো নিয়ে মামলা এবং বহুদিন পেরেশানিও চলেছিল। কিন্তু মিডিয়াতে স্পষ্ট করেছে, ফ্যামিলি জানতো যে তলে তলে মেয়ে পড়ালেখা করতে গিয়ে কি আকামে জড়িয়ে গেছে। কিন্তু এত বড় মালওয়ালারা যখন ফাঁসিয়ে ফেলেছে, ক্রাশ যেন তেন জায়গায় খায় নাই, জায়গা মতো গিয়ে খেয়েছে, তখন আর মেয়েকে বাধা দিতে পারে কিভাবে? লোভে পাপ, পাপে মৃত্যু, অতি লোভে তাতি নষ্ট, এই হালতে গিয়ে উপনীত হয়েছে। তো এখন দুনিয়ার হালতটাই হয়ে গেছে এমন, যদি ভালো কিছু পায় তখন মাশাআল্লাহ, আর যদি একটু এদিক সেদিক যায় তখন নাউজুবিল্লাহ। এখন দেখেন না, পত্র পত্রিকায় রিপোর্ট হয়, প্রেমের টানে ইন্দোনেশিয়ান তরুণী যখন বাংলাদেশে। এটা কি পত্রিকায় রিপোর্ট হওয়ার জিনিস? আরে পাপ করলে তো লজ্জিত হতে হয়, পাপ করলে মাথাটা নত রাখতে হয়, এটাই নিয়ম। আগে যারা পালিয়ে বিয়ে করতো সমাজ তাদেরকে ভালো চোখে দেখতো না, একটু বাঁকা বাঁকা চোখে দেখতো। এখন মিডিয়া গর্বের সাথে উপস্থাপন করে, 10 গ্রামের লোক দেখতে আসে। আরে ছেলেটার হৃদয়ের পাওয়ার কি রে ভাই! আরে চুম্বক টান দিয়ে আর কত দূর থেকে লোহা আনে, ও বাংলাদেশ থেকে টান মেরেছে, বিদেশ খালি হয়ে গেছে। এখন একজনকে দেখে আরো 10 জন উৎসাহিত হয়, ভাবটা এমন, উৎসাহ পেলে আরো করব, উৎসাহ দিতে থাকো। তো এখন দেখা যাচ্ছে সবাই বিষয়টাকে নরমাল করে ফেলছে। পাপ হওয়া এক জিনিস, আর পাপকে নরমালাইজেশন করা ভিন্ন জিনিস। যেই জাতি পাপকে নরমালাইজেশন করে, ওই জাতির উপর আযাব আসা অবধারিত হয়ে যায়। বাংলাদেশে এখন এই অপসংস্কৃতির পাপ, হারাম রিলেশনের পাপ, পরকীয়ার পাপ, সুদের পাপ আর তন্ত্রমন্ত্রের পাপ, এগুলো একেবারেই স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। এগুলো করাই যেন স্বাভাবিক, না করা অস্বাভাবিক। এই দেশের কয়টা ঘর সুদ থেকে খালি আছে বলেন আমারে? ঘরে ঘরে সুদ, এমনকি না জেনেও মানুষ সুদ খাচ্ছে। যাদের পকেটে পকেটে মোবাইল আছে, মোবাইলে বিকাশ খোলা নাই কার? প্রায় সবার আছে। বিকাশে যদি ম্যানুয়ালি আপনি সুদ অফ না করেন, আপনাকেও কয়েক মাস পর পর সুদ দেওয়া হচ্ছে, আপনিও সুদ করেন। যদি বাঁচতে চান ম্যানুয়াল অফ করতে হবে, না করলে বলবেন হুজুর বেশি টাকা রাখি না, বেশি লাগবে না। ও 20 টাকা যদি থাকে, ওই 20 টাকার উপরে 0 পয়েন্ট, ওই সামান্য কয়েক পয়সাও যদি সুদ দেয়, সত্য সুদী, ওই পরিমাণ আযাব সহর ক্ষমতা আছে নাকি? পাপ করলে ওই পরিমাণ করা দরকার যেই পরিমাণ আযাব সহর ক্ষমতা আছে। আর যে আযাব সহর ক্ষমতা নাই, ওই পাপ করা কখনোই মুসলমানের জন্য সাজে না। ঘরে ঘরে সুদ, পুরো দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপর। কে কারে গালি দেয় সুদখোররে বলে? আরে কাম করবে সকলে, গালি খাবে একজন দুইজনে। এই দেশে সুদখোর না কে, সুদের সঙ্গে জড়িত না কে? গোটা সিস্টেমটাকেই তো সুদের উপর দাঁড় করানো হয়েছে। ব্যাংক চলবে সুদের উপর, শেয়ার মার্কেট চলবে সুদের উপর, বীমা চলবে সুদের উপর, বৈদেশিক লোন নেবে সুদের উপর, সার্বজনীন পেনশন স্কিম চালু করেছে, তাও সুদের উপর। আরে সুদের বাইরে আছেটা কি? আর এনজিও গুলো গিয়ে, আরো বিভিন্ন রকম জিনিস গিয়ে ঘরে ঘরে মহিলাদেরকে বুঝিয়ে বাজিয়ে সুদ ঢুকিয়ে দিচ্ছে, সুদ ঢুকিয়ে দিচ্ছে। এর চাইতে বড় আফসোসের বিষয় কি হয়? ধর্ষণের বিরুদ্ধে সচেতনতা তৈরি করছে, আর জিনার দুয়ার নিজেরাই খুলে দিচ্ছে। বাল্য বিবাহের বিরুদ্ধে খুব লেকচার দিচ্ছে, আর বাল্য প্রেমরে উস্কে দিচ্ছে। সবকিছুতেই তো হারাম প্রেমের উস্কানি। নাটক হোক, সিনেমা হোক, গান হোক, বাজনা হোক, এমনকি একটা বিলবোর্ডের বিজ্ঞাপন হোক, গল্প হোক, কবিতা হোক, উপন্যাস হোক, সারাদিন যদি সুরসুরি আর সুরসুরি আর সুরসুরি দিতেই থাকে, একটা মানুষ কতক্ষণ নিজেকে বিরত রাখতে পারবে? 3 দিন ধরে পেটে খাবার নাই, ক্ষুধার্ত আমি। এখন যদি সামনে এনে রকমারি আইটেম খালি বারবার দেখাতেই থাকেন, একবার বার্গার, একবার স্যান্ডউইচ, একবার বিরিয়ানি, একবার এটা, একবার সেটা, বারবার দেখাচ্ছেন আর দেখাচ্ছেন, কিন্তু খেতে দিচ্ছেন না, দেখিয়ে দেখিয়ে সরিয়ে নিচ্ছেন। কতক্ষণ একটা মানুষ সইতে পারবে? এক পর্যায়ে যদি তাকে ভালোয় ভালোয় না দেয়, প্রয়োজনে ঘাড়ায়া তারপর হাত থেকে নিয়ে নিবে। এটাই বাস্তবতা। কারণ মানুষের সবরের একটা লিমিটেশন আছে, এর বাইরে গিয়ে চাইলেও মানুষ সবর করতে পারে না। আল্লাহ মানুষকে বানিয়েছেন দুর্বল হিসাবে। কোরআনের আয়াত, ওয়াখুলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল রূপে। এই দুর্বল মানে দেহের দুর্বলতা না রে ভাই, ব্যাখ্যা করে দেখেন। এই দুর্বল মানে মানুষ চাহিদার লাইনে দুর্বল, মানুষ যৌনতার লাইনে দুর্বল। এই কারণে আল্লাহ অন্য গুনাহের ব্যাপারে বলেছেন, যেমন চুরি করো না, মদ খেও না, কিন্তু জিনার লাইনে আল্লাহ বলেছেন জিনা করো না, এটা বলেন
নাই, বরং বলেছেন লা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যেও না। ধারে কাছে যাওয়া মানে কি? চোখ দিয়ে দেখবা না, কান দিয়ে শুনবা না, মুখ দিয়ে কথা বলবা না, হৃদয় দিয়ে কল্পনা করবা না। এমনকি এক ছেলে আর এক মেয়ে নির্জনে একাকী হতে পারবে না। যদি হয়, রাসূল জানিয়েছেন 3 নম্বর একজন দাওয়াত ছাড়াই চলে আসে, নাম তার। এখন সেই দুইজন একত্রিত বাস্তবিক লাইফেই হোক, অফলাইনে অথবা অনলাইনেই হোক, ইমোতেই হোক, হোয়াটসঅ্যাপেই হোক, মেসেঞ্জারেই হোক, এক ছেলে এক মেয়ের কাছে কথাবার্তা বলছে, হয়তো ভালো কথাই, মাসালা জানতে চাচ্ছে, অথবা সামনে পরীক্ষা একটু সাজেশন চাচ্ছে, ভালো জিনিস। কিন্তু ছেলেও একজন, মেয়েও একজন। আর ইনবক্সে কি হচ্ছে এটা তো আর কমেন্ট সেকশন না যে গোটা দুনিয়া দেখছে। ইনবক্সে কি হচ্ছে এটা তো ওরা দুইজনই জানে। আর এখন তো পোলাপান চালু মাল, সবকিছু কইরে বা সুন্দর মতো ডিলিট দিয়ে রাখবে হিস্ট্রি, ভাববে আর কি কেউ জানবে। কিন্তু এই মোবাইলের হিস্ট্রি থেকে না হয়তো ডিলিট করবে, কিরামান কাতিবিনের হিস্ট্রি থেকে কেমনে ডিলিট করবে? এগুলো হচ্ছে, অবাধে হচ্ছে। যার কারণে এখন আগের মতো গুনাহ এতটা কঠিন নেই, পান্তা ভাতে পরিণত হয়ে গেছে। তো এখন খাবার, পেটের ক্ষুধা লাগলে যেমন বারবার খাবার দেখিয়ে খেতে না দিলে মানুষ গুনাহে লিপ্ত হয়। আগের চাইতে হারলাইনের গুনাহ বেড়েছে, কমেছে না বেড়েছে? 1000 গুণ বেড়েছে। এমনকি এখন বাচ্চা কাচ্চারা পর্যন্ত এই রকম গুনাহ করে যেটা ভাবলে বুড়া মানুষের পর্যন্ত চমকে উঠতে বাধ্য হবে। কার উপরে আস্থা রাখবে, কার উপর ভরসা করবে? টপ টু বটম সব পচে গেছে। যার চেহারা দেখে আপনার কাছে মনে হচ্ছে আর কি অকৃত্রিম হাসি, কি অমলিন চেহারা, কিন্তু আপনি হয়তো জানেন না আল্লাহর বান্দাও এমন গুনাহে রত হয়ে গেছে। গুনাহের যদি দুর্গন্ধ থাকতো তো তার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে মানুষ লাথি মেরে তার সমাজ থেকে বের করে দিত। পত্র পত্রিকায় রিপোর্ট আসছে এগুলো নিয়ে। এই যে হাই স্কুলের মেয়ে, কলেজের মেয়ে, কি পরিমাণ গর্ভপাতের হার যে বেড়েছে, একটাবার জরিপের রিপোর্ট গুলো যদি দেখেন অবাক হবেন, অবাক। বিয়ে বহির্ভূত ভাবে গর্ভপাতের হার এতবারে বেড়েছে, আর যেগুলো ছাড়াই হচ্ছে। এজন্য এখন দেখেন স্কুল কলেজে শেখাচ্ছে নিরাপদ যৌনতার তরিকা। নাউজুবিল্লাহি মিন যালিক। ছেলেরে মেয়েরে পড়াবে একসাথে, ক্লাসও নিবে একসাথে, কেমনে নিরাপদ ভাবে যৌন সার্ভিস দিবে এটা বলবে না, কেমনে গুনাহ থেকে বিরত থাকতে পারবি। আরে নিজেরা না পারলে হুজুরদের সহায়তা নেই, কারণ হুজুরদের চাইতে এই লাইনে ভালো রাজনীতিবিদ কেউ নাই। এটাও পলিটিক্স। কিভাবে সমাজকে হেফাজত করতে হয়, কিভাবে পরিবার বাঁচাতে হয়, কিভাবে নৈতিকতা, মূল্যবোধ, মানদণ্ড রক্ষা করতে হয়, এই মূল্যবোধ আর এতটুকু জ্ঞান যদি তোদের না থাকে, ওলামায়ে কেরামের কাছে আসলে তারা শিখিয়ে দিবে ভালো করে। কিন্তু আসবে না তো উল্টো তাদেরকে ধরে ধরে জেলখানায় ফেলে রাখবে। তো এখন মানুষের সামনে যখন একদিকে ক্ষুধা, বয়স হয়েছে কিন্তু বিয়ে শাদী হচ্ছে না, আগেকার মতো বিয়ে তো এখন আর সহজ না। আগে তো এই এমন একটা হালত ছিল, নির্দিষ্ট বয়স পার হলে এলাকায় মুখ দেখাতে পারতো না, সবাই বলতো মনে হয় ভেজাল আছে, না হলে বিয়ে করে না কেন। আর এখন 26 বছরের ছেলেও যদি বাপরে বলে আব্বা বিয়ে করায় দাও, বলে নাক টিপলে দুধ বের হবে, আর এখনো বিয়া। আগে নিজের পায়ে খাড়া, তারপর তুই বিয়ে করবি। ছেলে তো বোঝাতে পারে না, মেয়ে তো বোঝাতে পারে না। আরে নিজের পায়ে খাড়াতে গিয়ে কতজনের পায়ে যে সরে পড়েছি তুমি তো টের পাও না। এখন হাদিসের মধ্যে আছে সন্তান বালেগ হওয়ার পর বাপে যদি বিয়া না দেয় আর সে আকাম করে, এর গুনাহ তার বাপের কাঁধে গিয়ে অর্পিত হয়। বাপেরা সাবধান, খালি পোলা আর মাইয়ার পেট নিয়ে চিন্তা করবেন, কিন্তু তার ন্যাচারাল আরেকটা চাহিদা নিয়ে চিন্তা করবেন না। আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য রেডি থাকেন। আর লেকচার মারবেন খাওয়াবো কি, গরিব মানুষ। আরে তুমি খাওয়ানোর ঠিকাদারি কবে নিলা রে ভাই? আরে খাওয়াই তো একজন, নাম তার। কেউ যদি মনে করে আমি খাওয়াই, আমার বাপে খাওয়ায়, আমার নেতায় খাওয়ায়, তাহলে তার ইমান তো নতুন করে নবায়ন করা দরকার। হুজুরের কাছে এসে কালেমা পড়ে নতুন করে ইমান ঠিক করা দরকার। কোরআন বলছে 12 নম্বর পারার প্রথম আয়াতই এটা, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে একটা প্রাণী এমন নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেন নাই। এটা আস্তিক হোক, নাস্তিক হোক, মুমিন হোক, কাফের হোক, সবার রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। তো যে আসবে নিজের রিজিক নিয়েই আসবে, তোমারটা খাবে না। উপরন্তু রাসূলের হাদিস বলছে ইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম, তোমরা আল্লাহ সাহায্য পাও আর রিজিক পাও দুর্বলদের বরকতে। আমরা যখন ছাত্র ছিলাম বাইতুস সালামে দাওরায়ে হাদিস পড়তাম, আমাদের ওখানে সিস্টেম ছিল, এতিম ছিল অনেক, কখনো 100-র উপরে, কিন্তু তাদের যে মানের খাবার আমাদেরও একই মানের খাবার।
এমনকি কোরবানির সময় তাদের তো কাজ করা লাগবে চামড়া কালেকশন। এখন তো অনেক জায়গায় বন্ধই হয়ে গেছে, কারণ সিন্ডিকেট করে চামড়ার দামটারে একেবারে নষ্ট করে দিয়েছে। চামড়ার পণ্যের দাম কমে নাই, তো চামড়ার দামই এখন পায় না। তো ওই সময় তারা তো কাজ করা লাগবে, কারণ প্রতিষ্ঠান যেহেতু তাদেরকে সাপোর্ট দিচ্ছে, তারাও প্রতিষ্ঠানের কিছু খেদমত করবে। নিয়ম ছিল 12 বছরের বেশি বয়স যাদের হবে তাদেরকেও এই কাজে শরীক থাকা লাগবে। আমাদের লজ্জা লাগতো বাস্তবেই। আমার নিজের হালতটা এমন, এখনো আমার প্রতিষ্ঠান, আমার মাদ্রাসার ঋণ আছে পাহাড় সম, কিন্তু কোনোদিন কারো কাছে যে একটু ইঙ্গিত দিব, একটু বলবো, এমন মহব্বতের মানুষও আছে। একটু ঘুরে পেঁচে ইঙ্গিত দিলেও ভালো সাপোর্ট পাওয়া যাবে, কিন্তু আমার তবিয়তেই কুলায় না যে এই অভাবগুলোর কথা বা পেরেশানের গুলোর কথা আরেকজনের কাছে বলবো। তা আমাদের সিস্টেম ছিল, যদিও ফুল বেতন দিয়ে পড়েছে সারা জীবন, কিন্তু যেহেতু এতিমরা এখানে আছে, কাজ শুধু ওরা করলে ওদের মনটা খারাপ থাকবে, ওদের ভেতরে আসবে আজ আমার বাবা থাকলে আমাকে কোরবানির দিন মাদ্রাসায় কাটাতে হতো না, আমিও ফ্যামিলির সাথে ঈদ করতে পারতাম। তো তাদের যাতে কষ্ট না আসে, এজন্য আমাদেরকেও বাধ্যতামূলক ভাবে কাজ করা লাগতো তাদের সাথে মিশে প্রতি বছর। তো এখন সেই সময় মাঝে মধ্যে উস্তাদ বলতেন আমাদেরকে, তৎকালীন শিক্ষা সচিব যিনি ছিলেন মাওলানা আশরাফ আলী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আমাদেরকে বলতেন, শোনো, যারা টাকা দিয়ে খাও ফুল বেতন, এটা ভাববা না যে তোমাদের টাকার কারণে মাদ্রাসা এত ভালো চলছে, এত এত বরকত, ইলমের লাইনে, রিজিকের লাইনে, হার লাইনে বরকত আসছে। বরং এই হাদিসটা শুনিয়ে বলেছিলেন, এখনো কথাগুলো কানে বাজে, যে ইন্নামা তুনসারুনা তুরজাকুনা বিদুআফাইকুম, আল্লাহ নুসরত আসে আর রিজিক আসে দুর্বলদের কারণে। আল্লাহ নবী জিহাদের ময়দানে দোয়া করতে হলেও মানুষকে বলতেন, ইবগুনি আদ-দুআফা, তোমাদের মধ্যে দুর্বল যারা, অসহায় যারা, জীর্ণ শীর্ণ যারা, রোগী যারা, ওদেরকে ধরে আমার কাছে নিয়ে আসো। যখন এই দুর্বলদেরকে নিয়ে আসা হতো, নবী তাদেরকে নিয়ে দোয়া করতেন আল্লাহর কাছে। কেন? নবী বলতেন, এদের উসিলায় আল্লাহ দোয়া কবুল করবে। তাহলে ইসলামের পুরো বিষয়টাই তো অন্যরকম। বাচ্চা হচ্ছে, আপনি ভাবছেন করুণা করছি, করুণা বাচ্চার উপরে, আরে আমি খাওয়াচ্ছি বলেও বেঁচে আছে, না খাওয়ালে কোত্থেকে বেঁচে থাকতো? না রে ভাই, শিরিক বের করেন অন্তর থেকে। আপনি বাচ্চারে খাওয়াচ্ছেন, রিজিক দিচ্ছেন না, বরঞ্চ তাকে সবকিছু দিচ্ছেন আল্লাহ, উল্টো তার উসিলায় আপনার বরকত দিয়ে দিচ্ছেন। এই কারণে বাচ্চা হওয়ার আগের কামাই দেখেন, বাচ্চা হওয়ার পরে কামাই দেখেন। প্রতিটা লোক নিজেকে জিজ্ঞাসা করেন, আল্লাহ বরকত দিয়েছেন কিনা। যদি আকল মরে না যায় টের পাবেন। হ্যাঁ, কখনো আল্লাহ পরীক্ষা করতে পারেন, পরীক্ষা তো আল্লাহ যে কোনো লাইনে যে কারো ব্যক্তি থেকে নিতে পারেন। তো বাচ্চা না হলে পরীক্ষা আসতো না এমন হতো না, দুর্ঘটনা হয় না, মানুষ মুসিবতে পড়ে না, ব্যবসায় লস হয় না, চাকরি মানুষ খোয়ায় না, তো মুসিবত তো আসতেই পারে। তাই বলে এটাকে কারো কাঁধে চাপিয়ে দেওয়া তো কখনো উচিত না। যে আসে রিজিক নিয়েই আসে। ছেলেরে বিয়ে দিলে ওই মেয়ে, একটা মেয়ে এসে খেয়ে আপনারে ফকিন্নি বানাবে না, বরং যে আসবে রিজিক নিয়েই আসবে। এটাই ছিল ইসলামের কথা। তো বলছিলাম যে দিনের কাজ করতে গেলে ঝুঁকি আছে নাকি নাই? সবচাইতে বড় ঝুঁকির নাম জানে মেরে ফেলবে। এর চাইতে বড় কোনো ঝুঁকি আছে নাকি? এমনি ধরবে, পিটাবে, হাত ভাঙবে, পা ভাঙবে, সুই ঢুকাবে, নখ উঠাবে, মেরে মেরে একেবারে জয়েন্ট গুলো খুলে দেবে, অথবা কারেন্টের চেয়ারে বসিয়ে সেকেন্ডের মধ্যে বহুবার ঘোরাবে, অথবা মাথার মধ্যে একটা কাপড় দিয়ে উপর থেকে পানি ঢালবে। এগুলো তো সাধারণ টর্চার। সবচাইতে বড় কি? জানেই মেরে ফেলবে। এর চাইতে বড় কিছু তো নাই। শৈশব থেকে এই শিক্ষাতে আলহামদুলিল্লাহ দিলে বসে গেছে যে সবচাইতে বড় কি? কি করবে? মেরেই ফেলবে। আলহামদুলিল্লাহ, মরার জন্য রাজি আছি, কারণ মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। আরে কোন আমল দেখাবো আল্লাহকে? জীবনে 2 রাকাত নামাজ পড়তে পারি নাই যেটা আল্লাহকে দেখানোর মতো, একটা রোজা রাখতে পারি নাই যেটা আল্লাহকে দেখানোর মতো, একটা হজ, একটা উমরা এমন করতে পারি নাই শতভাগ কোয়ালিটি নিয়ে যেটা আল্লাহকে দেখানোর মতো। জীবনে আছেটাই কি? তো সবচাইতে বড় জিনিসটাই জীবন। তো জীবনটাই যদি কোরবান হয় আল্লাহর জন্য, এতে তো আর ভেজাল নাই, এতে তো আর ইখলাসহীনতা নাই, এতে তো আর খুশু না থাকার কারণ নাই, এতে তো আমার নিজের হাতও নাই, দায়ও নাই। এটাই যদি যায় আল্লাহর জন্য, আল্লাহর কোরআন বলছে আল্লাহ আমার জানটারে কিনে নিবেন জান্নাতের বিনিময়ে। আমি দিব আল্লাহকে এই পণ্য, আল্লাহ দিবেন মূল্য। পণ্যের নাম জান, মূল্যের নাম জান্নাত। এজন্য শহীদকে আল্লাহ জান্নাত দিতে মোটেও দেরি করেন না। লিশাহিদ ইনদাল্লাহি সিত্তু খিসাল, হাদিসে আছে শহীদের জন্য আল্লাহর কাছে 6টা প্রতিদান আছে। এর মধ্যে একটা হলো রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগে আল্লাহ তাকে মাফ করে দেন। শুধু মাফ না,
বরঞ্চ প্রাণবায়ু উড়াল দেওয়ার আগেই আল্লাহ জান্নাত দেখিয়ে দেন, জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন, কবর আযাব থেকে নিরাপদ করে দেন। কিয়ামতের দিনের ওয়ায়ামানু মিনাল ফাযাইল আকবার, কিয়ামতের দিনের ভয়াবহ পেরেশানি থেকে মুক্তি দিয়ে দেন। ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, মাথার উপরে সম্মানের মুকুট পরিয়ে দেন। আল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যেই মুকুটের এক একটা ইয়াকুত পাথর গোটা দুনিয়ার ভেতর যা কিছু আছে তার চাইতেও দামি। এবং আল্লাহ তাআলা 72টা হুরের সঙ্গে তার বিয়ে দিয়ে দেন, আর তার ফ্যামিলি 70 জনের ব্যাপারে তাকে সুপারিশ করার সুযোগ দেন। তাহলে এর চাইতে বড় নসিব আছে কি? এমন কি আল্লাহ রাসূল জানিয়েছেন, যে ব্যক্তি মারা গেল জীবনে জিহাদও করে নাই, জিহাদের তামান্নাও অন্তরে লালন করে নাই। জিহাদ আমিও করি নাই, আপনিও করেন নাই, কিন্তু তামান্না তো আছে আলহামদুলিল্লাহ। দ্বীনের জন্য যদি জিহাদ করা লাগে ইনশাআল্লাহ হাইয়া আলাস সালাহ শুনলে যেমন পিছিয়ে থাকি না, মসজিদে যাই। হাইয়া আলাল জিহাদ শুনলেও ইনশাআল্লাহ পিছিয়ে থাকবো না, ময়দানে যাব। হয়তো হানজালার মতো এত বড় কোরবানি দিতে পারবো না, দুর্বল ঈমান, কিন্তু সাধারণ মানুষদের মতো অন্তত যতটুকু পারি ততটুকু দিতে তো পিছিয়ে থাকবো না। তো এখন আল্লাহ রাসূল বলেন, যে মরলো জিহাদও করে নাই বা জিহাদের তামান্নাও রাখে নাই, সে এক প্রকার মুনাফিক হয়ে মারা গেল। মান মাতা ওয়া লাম ইয়াগযু ওয়া লাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাযওয়ি মাতা আলা শুবাতিন মিনান নিফাক। মুনাফিক হয়ে মরতে মনে চায়? আরে চায়। যদি চান মুনাফিক হয়ে না মরতে, তরিকা দুইটার যে কোনো একটা গ্রহণ করা লাগবে। হয়তো জিহাদ করতে হবে, না হলে জিহাদের দৃঢ় সংকল্প। তামান্না মানে হুজুর নিয়ত তো আছে, ওই নিয়ত দুনিয়া বহু রকম হয়। ওই তাবলিগ জামাত যখন নাম লেখায় না, ইনশাআল্লাহ, অনেকে আছে একরকম ইনশাআল্লাহ বলে, ওর মনের মধ্যে আছে জীবনে যাবো না, কিন্তু যেমনে ধরছে না গেলে নাম না লেখালে ছাড়বেও না। আমি বলে ইনশাআল্লাহ হুজুর তিন চিল্লা, ওর মনে আছে 3 দিনও যাবো না, কিন্তু এই বলার জন্য বলে নিয়ত আছে। এই নিয়তের কথা আমি বলছি না, এখানে দৃঢ় সংকল্প, নিজের দিক থেকে কোনো বাধা নাই। আল্লাহ যদি সুযোগ করে না দেন, এখানে আমার করার কিছু নাই। পার্থক্য বুঝতে পারছেন? নিজের দিক থেকে কোনো অনীহা নাই, তবে কপালে যদি না থাকে, সুযোগ যদি না হয়, সেখানে আমার করার কিছু নাই। কিন্তু রাসূল বলেন, যে ব্যক্তি জিহাদের ব্যাপারে শাহাদাতের তামান্না রাখলো খাঁটি দিলে, মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন, আল্লাহর কাছে খাঁটি দিলে শাহাদাত চাইলো, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশি, সে যদি বিছানায়ও মরে, কপালে আর ওই পর্যন্ত যাওয়ার সুযোগ নাও হয়, তবু আল্লাহ তারে শহীদের মর্যাদায় পৌঁছায় দেয়। কেন? আল্লাহ দিল দেখেন। আল্লাহ আমার আমলের মুখাপেক্ষী না। আমি আমল করলে আল্লাহর দিন জিন্দা হবে, না করলে মুর্দা হবে, এমন না। আল্লাহ তাআলা ফয়সালা করলে ফয়সালা করতে দেরি, বাস্তবায়িত হতে দেরি না। দুনিয়ার সবাই যদি ইবাদতকারী হয়ে যায়, আল্লাহর রাজত্ব কি বাড়ে? আর সবাই মিলে যদি গুনাহ করে, আল্লাহর রাজত্ব কি কমে কমে ধীরে ধীরে সংকুচিত হয়? না, আল্লাহই তার রাজত্ব কমবেও না বাড়বেও না। আল্লাহ এমনি কামেল। তো এখন আমি যদি দিলের মধ্যে খাঁটি নিয়ত রাখি, হাদিস বলছে আল্লাহ তোমাদের বডিও দেখে না, সূরতও দেখে না, আল্লাহ দেখেন তোমাদের দিল আর তোমাদের আমল। তো শাহাদাতের তামান্না আছে তো সকলে, কারণ মৃত্যুর ভয়কে যে জয় করতে জানে না, পৃথিবীতে কখনোই তাকে দিয়ে বিপ্লব বা আন্দোলন হয় না। পৃথিবীর মানচিত্র নতুন করে রচিত হয় তাদের হাতে, মৃত্যুকে যারা জয় করতে পেরেছে। মৃত্যুটা হয় ভোগের বিষয়, আনন্দের বিষয়, না হলে শাহাদাতের জন্য দোয়া করে কেমনে? মৃত্যুর চাইতে বড় আনন্দের কিছু নাই। কারণ এই মরণ আমারকে আর আমার রবের মধ্যে যে পর্দা আছে, সেই পর্দাকে সরিয়ে দিবে। হাদিস বলছে যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসে, আল্লাহ তার চেহারাটা দেখতে ভালোবাসেন। যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করে, আল্লাহ তার চেহারা দেখতে অপছন্দ করেন। মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। এমনকি আমি যদি জিজ্ঞেস করি, বর্তমান দুনিয়ায় মার খাচ্ছে কেন? 100 বছর ধরে খেলাফত নাই কেন? পদে পদে মাজলুম হচ্ছে কেন? আমাদের 10,000-এর বেশি শিশু গত 3 মাসে এক ফিলিস্তিনে শহীদ হলো কেন? আমাদের আলেমরা বছরের পর বছর দুনিয়ার বহু জায়গায় কারাগারে পড়ে থাকছে কেন? জবাব কি? আপনি হয়তো বিভিন্ন জবাব দিতে পারেন, হুজুর সামরিক লাইনে এই নাই, জ্ঞান বিজ্ঞানে এই নাই, টেকনোলজিতে এই নাই, সেই নাই। কিন্তু আমি নবীর সেখানে জবাবটা দিয়ে দিব। আমাদের ভেতরে 2 রোগ ঢুকেছে। আল্লাহ নবী বলেছেন, 2 রোগ যদি ঢোকে, আল্লাহ কাফেরদেরকে লেলিয়ে দিবে আমাদের উপরে, তাদের অন্তর থেকে আমাদের ভয় দূর করে দেবে। তো এই 2টা রোগের নাম কি? একটা রোগের নাম হলো দুনিয়ার মোহ প্রেম, আর একটা রোগের নাম হলো মরতে ভাল লাগে না।
কার মরতে ভাল লাগে? বাঁচতেই চায়, বাঁচতেই চায়। একদিকে দেখেন এখনকার 120 বছরের মুরব্বী আর 30 বছর বাঁচতে চায়, আর আল্লাহর রাসূলের ছোট ছোট বাচ্চারাও শাহাদাতের জন্য ময়দানে ছুটে বেড়ায়। যখন কাতারে দাঁড়ায় পায়ের এই পেছনের অংশে ভর না দিয়ে আঙ্গুলের উপরে ভর দিয়ে দাঁড়ায়, কেন? যাতে একটু লম্বা দেখা যায়, নবী তারে ময়দানে যাওয়ার সুযোগ দিয়ে দেয়। কখনো কতভাবে ছুতো খুঁজে বেড়ায়, নবী আমাকে অনুমতি দিবেন না, বয়স হয় নাই। ওই যে ছেলেটাকে দিলেন, একই এলাকার ছেলে, অরে নিলে আমারে নিবেন না কেন? নবী বললেন ওর বয়স হয়েছে, তোমার বয়স হয় নাই, সে প্রাপ্তবয়স্ক, তুমি নাবালেগ। বললো ইয়া রাসূলুল্লাহ, দেখতে ছোট হলে কি হবে, ছোট মরিচে ঝাল বেশি, একটাবার লড়ার সুযোগ দেন না, দেখবেন শক্তিতে আমার সাথে পারে না। নবী বললেন তাই নাকি, আচ্ছা লড়ো দেখি। কুস্তি লড়তে শুরু করলো। আগে গিয়ে কানে কানে বললো, ভাই কথা তো একটা বলে ফেলেছি, শক্তি তুমি প্রয়োগ করলে আমি তোমার সাথে কুলাতে পারবো না, এটা আমিও বুঝি তুমিও বোঝো, আল্লাহর জন্য একটাবার স্যাক্রিফাইস করো না। দুই ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানে যাব, একসঙ্গে শাহাদাত বরণ করে জান্নাতের সবুজ পাখি হব। ছোট সাহাবীর কথা শুনে বড় জনের মন গলে গেল, ইচ্ছাকৃত হেরে গেল। নবী তাদেরকে অনুমতি দিলেন। এমনকি নবীর ল্যাংড়া সাহাবী এসে হাজির, নবী আমি কেন পিছিয়ে থাকবো, আমারও নিয়ে যান না। নবী বলছেন তুমি মাযুর, আল্লাহ তোমার ওজর কবুল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া খুঁড়িয়ে হাঁটি বড় কষ্ট করে, দিলটা চায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হলেও অন্তত জান্নাতে যাই। আল্লাহর রাসূল, আপনি একটাবার খেয়াল করেন, জান্নাতের বাজার এটা, জান্নাতের সওদা হবে এখানে, আমাকে যদি সুযোগ না দেন দিলে বড় দুঃখ থেকে যাবে, আমাকেও নিয়ে নেন না আপনাদের সাথে। এমন কি আল্লাহ রাসূলের কাছে দুধের বাচ্চা নিয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ আমার এই বাচ্চাটাকে নিয়ে যান। আরে পাগলি, এই দুধের বাচ্চা নিয়ে কি করব? ইয়া রাসূলুল্লাহ দেখেন বড় যারা ছিল একজন একজন করে সবাইকে দিয়েছি, সবাই শহীদ হয়ে গেছে, আমার কেউ নাই, স্বামীও শহীদ, সন্তানও শহীদ, ভাইও শহীদ, বাপও নাই দুনিয়াতে, কি করব? দিল তো মানে না, আর আমি তো নারী, আমাকে তো যুদ্ধের পারমিশন আপনি দিবেন না, যা ছিল তাই এনে দিলাম, আমার বাচ্চাটাকে নিয়ে যান। আমিও জানি, ভালো করে জানি সে লড়াই করতে পারবে না, সে হয়তো আপনাদের জন্য আরো বোঝার কারণ হবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আর কিছু পারুক বা না পারুক অন্তত ঢালের কাজ তো দিতে পারবে। আপনার কোন সাহাবীর হাতে আমার বাচ্চাটা তুলে দিয়ে রাখেন, কাফেররা যখন আপনার বুক লক্ষ্য করে তীর মারবে, বর্ষা মারবে, আমার বাচ্চাটাকে তুলে ধরবে আপনার সিনার সামনে, আর জালেমের তীর এসে আমার বাচ্চার কলিজাটাকে ফোরফার করে দিয়ে যাবে, কিন্তু আমার বাচ্চার রক্তের বিনিময় হলো ইয়া রাসূলুল্লাহ আপনার রক্ত তো হেফাজতে থাকবে। কিয়ামতের দিন আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আমি শহীদের মা, এই ওসিলে অন্তত আমাকে মাফ করে দাও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যখন বাহিনী নিয়ে গিয়েছিলেন খ্রিস্টান বাদশার বিরুদ্ধে যুদ্ধ করবেন বলে, সেনাপতি টিটকারি মেরে বলল তাকে, আরে এই কয়জনকে নিয়ে এসেছো? দুনিয়ার সুপার পাওয়ার রাষ্ট্রের সঙ্গে পাঙ্গা লাগবা বলে তোমরা তো টিকতেই পারবা না এক মুহূর্ত আমাদের সামনে। খালিদ বিন ওয়ালিদ বলেছিলেন, আরে আমার সৈনিকদের সংখ্যা দেখতে কম হলে কি হবে, তোমাদের সকলে ময়দানে নামবে বাঁচার জন্য, টাকার জন্য, পদ পদবীর জন্য, দুনিয়ার ধান্দার জন্য, আর আমার প্রতিটা সাথী ময়দানে নেমেছে শাহাদাতের অমীয় সুধা পান করার জন্য। যেই জাতি নেমেছে মরার জন্য, তাদেরকে মরার ভয় দেখিয়ে কোনো লাভ নাই, বরং পৃথিবীর এমন কোন শক্তি নাই যে এই বাহিনীকে দমাতে পারে। বাস্তবে হয়েছেও তাই, ক্ষুদ্র ক্ষুদ্র বাহিনীর সামনে টিকতে পারে না বৃহৎ বৃহৎ বাহিনী। কাম মিন ফিআতিন কালিলা গালাবাত ফিআতান কাসীরা বিইذنিল্লাহ। কোরআনে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, দ্বিতীয় পারা সর্বশেষ পৃষ্ঠার আয়াত, এটা ইসলামের একটা শানি হয়ে গেছে। কত ক্ষুদ্র দল পরাজিত করলো কত বৃহৎ দলকে, একমাত্র আল্লাহর অনুগ্রহে, আল্লাহর শক্তিতে শক্তিমান হয়ে। সুতরাং দ্বীনের জন্য যদি কিছু করতে চান, দ্বীন কায়েমের স্বপ্ন যদি দেখতে চান, সবার আগে শাহাদাতের প্রেম আর মোহ অন্তরে ঢুকাতে হবে। দুনিয়াতে দুই বিপরীত প্রেম কখনো অন্তরে আসে না, আসা সম্ভব না। যে পাপের মজা পায় সে পুণ্যের মজা পায় না, যে পুণ্যের মজা পায় সে পাপের মজা পায় না। এমন মুরব্বীও আছে রাতের বেলা ঘুমাতে পারেন, একটু পর পর ঘুম ভাঙার আজান দিয়ে ফেললো কিনা, জামাত শুরু হয়ে গেল কিনা, নামাজ ছুটলো কিনা, অস্থিরতা থাকে, কিন্তু যখন মসজিদে ঢোকে আলাদা ভালো লাগা কাজ করে। এমন মুরব্বী আমার এই দুই চোখ বহুত দেখেছে। আসরের সময় বাসা থেকে আসে, এসা শেষ করে বাড়িতে যায়,
আল্লাহর বান্দারে মসজিদে ভাল লাগে, মসজিদ থেকে কখনো বাইরে গেলেও রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, তার দিলটা মসজিদের সঙ্গে লাগা থাকে। আর কেউ এমন, ওরে জোর করে মসজিদে আনা যায় না, যদি বলে কয়ে আনেন জুমার দিনও আসবে সবার পরে, বের হবে সবার আগে, যেন ভেতরটা তার ছটফট করতে শুরু করে দিয়েছে। তো দুনিয়ার মধ্যে যে হারামের মজা পেয়ে গেছে, দেখবেন সে ইবাদতের মজা পায় না। হারাম রিলেশনের মজা পেয়েছে, পর্নোগ্রাফির মজা পেয়েছে, আইটেম গানের মজা পেয়েছে, খেলার মজা পেয়েছে, ইত্যাদি হাবিজাবি জিনিসের মজা পেয়েছে। ও যদি কসম খেয়েও বলে হুজুর আমি নামাজের মজা পাই, আমি জিহাদের মজা পাই, আমি দাওয়াতের মজা পাই, কসম খেয়েও যদি বলে, আমি বিশ্বাস করব না। অপরদিকে যে ব্যক্তি শাহাদাতের মজা, জিহাদের মজা, দাওয়াতের মজা, ইলমের মজা, ইবাদতের মজা পেয়ে গেছে, আরে গুনাহ ইচ্ছাকৃত করা দূরের কথা, আশপাশে গুনাহ হলে অসহ্য হয় না, রক্তে আগুন জ্বলতে থাকে। এমন লোক আছে নিজে তো গান শুনবে না, কেউ যদি আশপাশে গান বাজায় জোরে, এতে গিয়ে প্রয়োজনে যুদ্ধ বাঁধিয়ে দিবে, পাপ করবে, একা কর, আমার কানে তুই পাপ ঢুকাচ্ছিস কোন যুক্তিতে? এমন আছে নাকি নাই? তো শাহাদাতের মজা যদি একবার ঢুকাতে পারেন, জান্নাতের হুরকে যদি একবার ভালোবাসতে পারেন, দেখবেন দুনিয়ার কারো দিকে নজরই যাবে না, নজরই যাবে না। চিন্তা করবেন আরে দুনিয়ার এই নষ্টা ভ্রষ্টা এই অশ্লীল মেয়েদের পেছনে ছুটে কি হবে, যেখানে আল্লাহ আমার জন্য 72টা পবিত্র স্ত্রী জান্নাতে রেডি করে রেখেছে, আগামীতে করবে তা না, রেডি হয়ে আছে। এমনকি নবী হাদিসে বলেন, যখন মুসলমান কাতারে দাঁড়ায়, নামাজের কাতার এবং জিহাদের কাতার, হুরদেরকে তখন সাজিয়ে তোলা হয়, তারা বড় আগ্রহ ভরে দেখতে থাকে। যদি দেখে এগিয়ে যাচ্ছে, সুসংহত আছে, তাহলে তারা দোয়া করে, আল্লাহ তাকে কবুল করো, তাকে সাহায্য করো। আর যদি দেখে না কোনো কারণে পিছিয়ে গিয়েছে, তখন আল্লাহকে বলে, আল্লাহ ক্ষমা করো, লজ্জায় তখন মুখটা ঢেকে ফেলে। এমন কিছু এই হাদিসে আছে, দুনিয়াতে কারো স্ত্রী যদি অন্যায় ভাবে তাকে কষ্ট দেয়, জান্নাতের স্ত্রী মানে হুর সেই দুনিয়ার নারীকে ধিক্কার দিয়ে বলে, কাতালাকিল্লাহ, আল্লাহ তোকে বরবাদ করুক, আল্লাহ তোকে ধ্বংস করুক, হে দুশমন, তুই ভালো করে শুনে রাখ, ইন্নামা হুয়া দাখিলুন আলাইক, আরে আমার স্বামী তোর কাছে কয়েকদিনের মেহমান মাত্র, ইউশিকু আন ইউফারিকাকি ইলাইনা, শীঘ্রই সে তোকে ছেড়ে চলে আসবে আমার কাছে। তাহলে সব যদি রেডি থাকে, বাধা কোথায়? বাধা খালি মরণ আসে নাই, এখানেই মরণ আসতে দেরি, জান্নাতে পৌঁছতে দেরি হবে না ইনশাআল্লাহ। তো শাহাদাতকে ভালোবাসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাকি দিনের জন্য কিছু করতে চাইলে আখেরি কথা বলে যাই, প্রত্যেকে যদি নিজের মতো করেই করতে চায়, দিন শেষে কোনোই লাভ হবে না। কারণ যে কোনো জিনিস বিচ্ছিন্ন ভাবে করতে গেলে, এটা রাজনীতি বলেন, দোকানদারি বলেন, খেত খামারি বলেন, প্রত্যেকে নিজের মতো করে নিজের গতিতে যদি চলে, কোনো কিছুই টেকসই হবে না। রাস্তার গাড়িগুলো নিয়ম মেনেই চলা লাগে, একদল এদিকে ছুটছে আর একদল এদিকে ছুটছে, এলোপাথারে যদি ছুটতে শুরু করে, না ও যেতে পারবে না আমি যেতে পারবো। মাঝে মধ্যে আগুন লাগলে বাঙালি অনেক সময় বেশি বিপদে পড়ে এই কারণে। আরে যদি সুশৃঙ্খল ভাবে বের হয়, সবাই বের হতে পারে, কিন্তু একটা আর একটা টাইনা টুইনা নামায়। আমাদের তো টিয়ার সেল খাওয়ার অভিজ্ঞতা আছে, এমনও দেখেছে টিয়ার সেল মারা যখন শুরু হয়েছে, আরে পাশে ধরেন একটা বড় দেয়াল আছে বা একটা গেট আছে, এটা ডিঙ্গিয়ে ওপারে যাবে একটু নিরাপদ জায়গা সন্ধানে, এখন আরামসে গেলে সবাই যেতে পারে, কিন্তু একজন মনে করেন অর্ধেকটা উঠেছে, পেছন থেকে আরেকজন টাইনা নামায়, নাম তাড়াতাড়ি আমি উঠবো, মানে এটা যে ইচ্ছাকৃত করে তা না, বরং সিস্টেমটাই অটো এমন হয়ে যায়। ধরলে হয়তো বলবে হুজুর আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি। এখন হালতটা এমন, বের হতে পারে সকলে, বাসে আগুন লাগলে দেখবেন একই চিত্র, যেতে পারে সকলে, কিন্তু ওই এলোমেলো করে এদিক সেদিক করে পরে আর কেউ যেতে পারে না। যেখানে ট্রাফিক পুলিশ থাকে না, দেখেন না, অল্প কয়টা গাড়ি, কিন্তু সবগুলো আইসা এখন এও যাইতে পারে না, ও যেতে পারে না, ও যেতে পারে না, সব পারাপারি করে লাস্টে যায় একটা গিট্টু লেগে, পরে এসে দেখা যায় শৃঙ্খলা বাহিনীর লোকেরা সবগুলোরে সরায়। তো দিন কায়েমের জন্য যদি কিছু করতে চান, তাহলে প্রত্যেকে নিজের মতো করে এলোপাথারি যদি করতে থাকে, চেষ্টাই যাবে, সময় যাবে, দিন শেষে রেজাল্ট হয়তো 0 থেকে যাবে। তাহলে কি করতে হবে? মৌলিক লক্ষ্যকে সামনে রেখে সবচাইতে কার্যকর স্ট্র্যাটেজি নিয়ে ময়দানে এক লক্ষ্যকে নিয়েই আগাতে হবে। আর বর্তমান দুনিয়াটা যেহেতু এক ভিলেজে পরিণত হয়েছে গ্লোবালাইজেশনের কারণে, দুনিয়াটা দেখতে বড় হলে কি হবে, এটা একটা পুরোটা মিলে একটা গ্রামের মতো। আমেরিকায় কি হয় ওইটা নিয়েও বাংলাদেশের ভাবা লাগে, বাংলাদেশের কি হয় এটা নিয়েও আমেরিকার টেনশন করা লাগে। সকলের সঙ্গে সকলের স্বার্থ জড়িয়ে গেছে, এখানে এখন বন্ধু এক, শত্রু এক। আগে জানা যেত না, আরে
কয়েক দেশের মুসলমান কি করে না করে, কিন্তু এখন সকলের ভাগ্য এক জায়গায় জড়িয়ে আছে আলাদা আলাদা ভাবে। আমি একটা কষ্ট দিই আপনাদেরকে, মনে করেন যারা বাংলাদেশে গণতান্ত্রিক ভাবে ইসলাম কায়েম করতেও চায়, একটা জিনিস শুধু আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করবেন যে ভারতের মুসলমানের ভাগ্য, পাকিস্তানের মুসলমানের ভাগ্য, আরাকানের মুসলমানের ভাগ্য আর বাংলাদেশের মুসলমানের ভাগ্য একই জায়গায় জড়িয়ে আছে নাকি আলাদা আলাদা আছে? এখানে আপনি ইসলাম কায়েম করে উল্টে ফেলবেন আর পাশে বসে দাদা বাবুরা ললিপপ খাবে। এত সহজ কেমনে আমরা ভাবি দুনিয়াকে? আর ইসলামের নামগন্ধ শুনলে আর ইসলামের পক্ষে জোর আওয়াজে কথা বলে এমন আলেমরাই টিকতে পারে না বিভিন্ন দূরের ইশারাতে। জানেন না মনে হয় কিছু, এখন কি জানেন না, কিছু বোঝেন না? আরে সৎসাহসে আলেমরাই টিকতে পারে না। আলেমরে খালি বলে যে দায়ের কাজ তো বলা, সে হয়তো নিজে সব করতে পারে না, তো যে খালি বলে তারই সইতে পারে না। তো যারা ফিল্ডে নেমে সব করে ফেলবে, বসে বসে আঙ্গুল চুষবে, এটা তো একটা মূলা ধরিয়ে রেখেছে। চেষ্টা চালাতে থাক আর চালাতে থাক। আর এক অঞ্চলে খেলাফত কায়েম করে উল্টে ফেলবি। খেলাফত মনে হয় দেশে দেশে আলাদা কায়েম হয়, এইরকম খেলাফত দুনিয়াতে আবার কবে ছিল? খেলাফত গোটা দুনিয়া মিলে কয়টা হয় জানেন না আপনারা? কয়টা হয়? এক দুনিয়া, এক খেলাফত, এক খলিফা, এক নেতা, এক কমান্ড, বাস এক উম্মাহ, এক জাতি, এক দেহ। ব্যাস এটাই তো কথা। ইসলামে সকলে মিলে কয় দেহ? এক দেহ। তো এক দেহে মাথা কয়টা? একটাই তো। তো সকলের ভাগ্য তো একসাথেই জড়িত। এখানে দেখবেন শত্রুও এক, বন্ধুও এক। প্রত্যেকে প্রত্যেকের জন্য কাঁদে, প্রত্যেকে প্রত্যেকের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। তো সুতরাং দুনিয়াতে যদি খেলাফত কেউ কায়েম করতে চায়, বিচ্ছিন্ন ভাবে কেউ কিছু করতে পারবে না। মৌলিক লক্ষ্য সামনে নিয়ে সকলকে এগোতে হবে। এখন সেটা দলের ব্যানারেই হোক আর ব্যানার ছাড়াই হোক। জামাত কাকে বলে বলছেন? বাজারে যদি 10,000 লোক থাকে, অনেক সময় বড় বড় বাজারে অনেক লোক আসে না, 10,000 লোক যদি থাকে, এটাকে জামাত বলে না। অথচ সবাই একসাথে, তাও জামাত বলে না। কিন্তু তাবলীগের বয়ান শুনেছেন জীবনে আপনারা? দেখবেন আসরের পর যখন জামাত বের করে, ছোটবেলা আমি বাক্যটা বুঝতাম না, কনফিউশন কাজ করতো, কিন্তু কারে জিজ্ঞেস করব, কি ভাবে না ভাবে ভাবতাম বড় হলে এক সময় বুঝবো ইনশাআল্লাহ, আপাতত থাক। পরবর্তীতে আল্লাহ বুঝার তৌফিক দিয়েছেন। তাবলীগে দেখবেন এই বয়ানটা দেয় যে আমাদের এখন যখন গাছতে বের হবে তার আগে বলে একটা জামাতে 2টা অংশ হবে। এক অংশ কাজ করবে বাইরে, এক অংশ কাজ করবে ভেতরে। বাইরের অংশে কয় শ্রেণীর লোক থাকবে? 4 শ্রেণীর। ভেতরের অংশে কয় শ্রেণীর লোক থাকবে? 4 শ্রেণীর। যদি আমার বয়ানটা আমার উপস্থাপন করতে ভুল হয় আপনারা চেক দিয়ে, প্রত্যেক মসজিদে তো গাছ হয় মোটামুটি, আপনারা বয়ানের দিন চেক দিয়ে যে কি বাক্য বলে। তা আমার খটকা কাজ করতো কোথায় জানেন? এক জামাতে 2 অংশ বলে কেন? 2 জামাত বললেই তো হয়। কারণ একদল বাইরে, ওরা আলাদা, ওরা হয়তো 1 কিলো দূরে চলে যাবে, আর এক জামাত ভেতরে আর আলাদা, আর এখানে বসে বসে 4 কাজ করবে। তো এক জামাতে 2 অংশ বলে কিসের জন্য? কাহিনীটা কি? রহস্যটা কি? পরে গিয়ে বুঝেছি, আরে জামাত বলে কারে? একসঙ্গে বসলে এটারে জামাত বলে না। যেন আমরা সবাই একসাথে বসেছি, অটো জামাত হয়ে যাব কিনা। তো এই ক্ষেত্রে মাথায় রাখবেন, জামাত মানে হলো যাদের উদ্দেশ্য এক, লক্ষ্য এক, যারা এক নেতৃত্বকে ফলো করে, এক মিশনের ভিশনকে নিয়ে সামনে আগাতে থাকে, তাদেরকে কি বলে? এক জামাত। তাদেরকে কি বলে? এক জামাত। তো যদিও এখন অংশ একটা বাইরে একটা ভেতরে, কিন্তু একই মিশন নিয়ে তারা কাজ করছে। ওদের উদ্দেশ্য হলো বাইরে থেকে কিছু লোক আনবে, এদের উদ্দেশ্য ওই লোকগুলোর কাজে লাগাবে। মিশন এক, ভিশন এক, কমান্ড এক, নেতৃত্ব এক, জায়গা ভিন্ন, তবু এক জামাত। আর বাজারে 10,000 মানুষ একসঙ্গে আছে, হয়তো গায়ের সঙ্গে গা টাচ লাগছে, তবু এক জামাত না। এক জামাত বলার সুযোগও নাই। কেন? মিশন ভিন্ন, ভিশন ভিন্ন, কমান্ড ভিন্ন, লোক ভিন্ন। তো এই সমস্ত কারণে একসঙ্গে থাকার পরও এক জামাত না হতে পারে, আলাদা আলাদা থাকার পরও এক জামাত হতে পারে। তো গোটা মুসলিম উম্মাহকে এখন কয় জামাত হতে হবে? কয় জামাত? খলিফা না থাকার কারণে এক কমান্ড হয়তো থাকবে না সারা দুনিয়ার উপরে, কিন্তু মিশন এক হওয়া লাগবে, ভিশন এক হওয়া লাগবে। মিশন কি আর ভিশন কি? কোরআন বলছে, খুলেন কোরআন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। 1 নম্বর লক্ষ্য ফিতনা নির্মূল করতে হবে। 2 নম্বর লক্ষ্য দিন প্রতিষ্ঠা করতে হবে। দিন প্রতিষ্ঠা 2 নম্বরে, 1 নম্বরে ফিতনা নির্মূল করা। তার মানে দিন প্রতিষ্ঠিত হবে না যতদিন না ফিতনা নির্মূল হয়।
এ কারণে আবু জাহালের মৃত্যুর সেই বদরের দিনকে আল্লাহ বললেন ইয়াউমুল ফুরকান, পার্থক্যকারী দিবস। কারণ ফিতনা নির্মূল না হলে দিন জিন্দা হয় না। মদিনায় তো ইসলামের প্রথম রাষ্ট্র, কিন্তু কিভাবে জানেন? আল্লাহ নবী যাওয়ার আগেই বুআসের একটা যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধে আউস গোত্রেরও বড় বড় মাথা, খাজরাজ গোত্রেরও বড় বড় মাথা নিজেরাই মারপিট করে যুদ্ধ করে মরে গিয়েছিল। নেতৃত্ব শূন্যতায় তারা ভুগছিল। এমন একটা টাইমে রাসূল গিয়ে উপনীত হলো। রাসূল না গেলে নেতৃত্ব হয়তো আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল, এই মুনাফিকরা পেত। কিন্তু এরা হলো থার্ড ক্যাটাগরির নেতা ছিল। প্রথম ক্যাটাগরির নেতাও শেষ, দ্বিতীয় ক্যাটাগরির নেতাও শেষ। রাসূল গিয়ে ঢুকলেন। এখন সবাই সলাপরামর্শে বসলো। নেতৃত্ব শূন্য তো থাকা যায় না, কি করা যায়, কার নেতা মানা যায়? কারণ আউস গোত্রও বলল রাসূলকে নেতা বানাই, খাজরাজ গোত্রও বলল রাসূলকে নেতা বানাই। কারণ রাসূলের চাইতে উত্তম আখলাকের কাউকে তারা দেখে নাই, রাসূলের চাইতে উত্তম সুবিচারক কাউকে তারা দেখে নাই। এখন দুই গোত্র মিলে একাকার, না তারই বানাতে হবে নেতা। ওদিকে ইহুদিরা পর্যন্ত মানতে বাধ্য, আরে তারই বানাতে হবে নেতা, না হলে আপোষে আবার যুদ্ধ লাগবে, আবার মারপিট হবে। ব্যাস, আল্লাহর রাসূল হয়ে গেলেন সম্মিলিত নেতা। নেতৃত্ব এত সহজ হলো কেমনে? রাষ্ট্র এত সহজে প্রতিষ্ঠিত হলো কেমনে? কারণ ফিতনা আগেই নির্মূল হয়ে গেছে। তো ফিতনা যখন নির্মূল হয়, দিন কায়েমে বাধা থাকে না। আজকে দুনিয়ার আমি নাম বলবো না, কিছু শয়তানের মাথা যদি আমাদেরকে নিয়ে আলাদা ছবল দিতে না থাকতো, বাংলার জমিন ইসলাম কায়েম করতে কোনো বাধাই ছিল না। প্রত্যেকের থেকে মত নেন, প্রত্যেকের থেকে আমি 100% কনফিডেন্স নিয়ে বলছি, এই দেশের অধিকাংশ, 51% হলেই তো অধিকাংশ হয়, কিন্তু 51 না, অন্তত 80% প্লাস মানুষ, যেটা অতীতে একবার জরিপ হয়েছিল, তো 80% প্লাস মানুষ দেখবেন শরিয়ার পক্ষে কথা বলে। ব্যক্তি জীবনে আমলে দুর্বলতা আমারও আছে, আপনারও আছে, সকলের আছে, কিন্তু প্রত্যেকে দিল দিয়ে বিশ্বাস করে ইসলাম কাউকে ঠকায় না, ইসলাম কারোর সাথে প্রতারণা করে না, ইসলামে জুলুম নাই, দুর্নীতি নাই, অন্যায় নাই, অবিচার নাই। ইসলাম জিন্দা হলে আর কোনো নারী ধর্ষিত হবে না, ইসলাম জিন্দা হলে আর কারো চোখ থেকে দুঃখের পানি প্রবাহিত হবে না। ইসলাম জিন্দা হলে যদি কোথাও কেউ অপরাধ করেও আইনে শাসন থাকার কারণে অপরাধীরা টিকতে পারবে না। তো এখন চায় তো সবাই, হয় না কেন? কারণ কমান্ড তো এখানে না রে ভাই। এখানে দেখতে যদিও মনে হয় সবাই এখানে, কিন্তু চলে তো দূরবর্তী ইশারাতে। তো এখন দূরবর্তী ইশারাগুলো যতদিন নির্মূল না হবে, চাইলেও কেউ কিছু করতে পারবে না। আফগানিস্তান ইসলাম কায়েমকে 2 বছর আগে হয়েছে না, 1996-তে। অনেক ছেলেপেলের হয়তো জন্মই হয় নাই। 1996-তে ইসলাম কায়েম হয়েছে। টেকে নাই কেন? কারণ 2001 5 বছর সহ্য করেছে আমেরিকা, আর কত সহ্য করবে? অনেকে ভাবে টুইন টাওয়ার ধ্বংস হয়েছে তাই আমেরিকা গায়ে পড়ে যুদ্ধ লাগিয়েছে, প্রতিশোধ তো নিবেই। টাওয়ারও মনে সাজে ধ্বংস হয়েছিল। এর আগের 2 দশকে আমেরিকা একেবারে যুগের হাসান বসরি ছিল, কাউরে মারে নাই, কারো সঙ্গে যুদ্ধ বাধায় নাই, কোনো পাপ করে নাই। আমেরিকা তো আজকের পাপী না, আরে দশকের পর দশক ধরে জুলুম চালিয়ে যাচ্ছে। তো এখন পুরান পাপী তো এটা, যেখানে ইসলামের নামগন্ধ খুঁজে পায় ওখানে গিয়েই হামলে পড়ে। ভারতে দেখেন না মসজিদ ভেঙে মন্দির বানায়, ভারতে দেখেন না মাদ্রাসা বুলডোজার দিয়ে গড়িয়ে দেয়। কাশ্মীরে কি আচরণ, আসামে কি আচরণ, অযোধ্যায় কি আচরণ, গুজরাটে কি আচরণ, সাহারানপুরে কি আচরণ, দিল্লিতে কি আচরণ। এই যে এত এত নিকৃষ্ট আচরণ, আরাকানের হালত আপনারা দেখেছেন। সব ক্ষোভ জানি মুসলমানকে নিয়ে। বল জয় শ্রীরাম বল, যদি বলে ঠিক আছে, না হলে পিটিয়ে মেরে ফেলবে। গরুর গোশত পাওয়ার মিছে অজুহাতে কতজনকে মেরে একেবারে শেষ করে দিয়েছে। আর লাভ জিহাদ নামে আজীব এক স্লোগান পেয়ে গেছে। আরে এখন মুসলমানকে যারে মনে চায় মেরে ফেলে, তথাকথিত এক লাভ জিহাদের স্লোগান দিয়ে, যে মুসলমান নাকি জিহাদ মনে করে ওদের মেয়েগুলোকে প্রেমের ফাঁদে ফেলে মুসলমান বানানোকে। নাউযুবিল্লাহ মিন যালিক। ইসলামে এমন কোন জিহাদ আছে নাকি? ইসলামে তো হিন্দুই হোক খ্রিস্টানই হোক, আরে বিয়ে ছাড়া, বিয়ে তো আর কাফেররা করার সুযোগও নাই। এমনি যে কোনো মেয়ের সাথে কথা বলাও নিষেধ, দেখাও নিষেধ, অন্তরে থেকে ভাবাও নিষেধ, তার কথা শোনাও নিষেধ। তো এগুলোকে চালাচ্ছে লাভ জিহাদ নামে, যারে মনে চায় মেরে ফেলছে। এমনকি এক মেয়ে এমনি মুসলমান হয়েছে, আর এক ছেলে ধরেন 5 বছর পরে বিয়ে করেছে, ওই ছেলেরে মেরে কাউকে জানে মেরে ফেলছে, কাউকে পঙ্গু বানিয়ে ছাড়ছে এই লাভ জিহাদের নাম দিয়ে। অথচ এই টাইপের কাজ ওরা যে করে, এই বাংলাদেশেও যে করে, এর প্রমাণ হাজারটা আছে। এখন তো মিডিয়া তো এগুলো নিয়ে রিপোর্ট হচ্ছে যে প্রেমের ফাঁদে ফেলে মুসলিম মেয়েদেরকে কিভাবে নষ্ট করছে, ভারতে পাচার করছে। দেখবেন মাসে মাসে পত্রিকায় বা টেলিভিশনে রিপোর্ট হচ্ছে এগুলো নিয়ে। প্রেমের ফাঁদে ফেলে মুসলিম মেয়েকে পতিতা বানিয়ে ছেড়েছে আর এক দেশে পাচার করে। যখন বুঝতে পেরেছে কিছুই আর করার নাই। আর আমাদের মেয়েরাও তো মাশাআল্লাহ, খালি একটা ডায়লগ শুনলেই হলো, তোমাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমি মুসলমান হয়ে যাব। খালি আরে অন্তত শুনেছি শুই না থাক না। এখন প্রেম পরিপূর্ণতা পায় না বিছানায় না গেলে।
বিছানা পর্যন্ত গড়ায়, তারপর গিয়ে নিজের সর্বনাশ করে ছাড়ে। সুতরাং দুনিয়াতে কিছু করতে চাইলে জামাতবদ্ধ হওয়া লাগবে নাকি লাগবে না? আর জামাতবদ্ধ হওয়ার মূলেই হলো এক লক্ষ্যকে সামনে রেখে, এক মিশন এবং ভিশনকে সামনে রেখে আগে ফিতনা নির্মূল করার জন্য। খেলাফত পরে হবে রে ভাই, আগে ফিতনা নির্মূল করতে হবে, নাহলে খেলাফত কায়েম হবে কেমনে? খেলাফত আলাদা আলাদা হয় না, গোটা দুনিয়া মিলে একটা হয়। ধরেন আফগানিস্তান ইসলাম কায়েম হয়েছে নাকি হয় নাই? ধরেন আগামী 2 বছর পর বাংলাদেশে হলো, এরপর পাকিস্তানে হলো, এরপর আরো এরকম পৃথিবীর 10টা-20টা রাষ্ট্রে হলো। হওয়ার পরে কি করবে জানেন? সকলে মিলে বৈঠকে বসবে। আরে প্রত্যেকে তো আলাদা আলাদা আছি, অথচ আমাদের স্বার্থগুলো তো একজনেরটা আরেকজনের সাথে জড়িত। আল আকসা রক্ষার আন্দোলন করবে কে? সবাইকে মিলে। বাবরি মসজিদ রক্ষার আন্দোলন করবে কে? সবাইকে মিলে। তো আমাদের হাজারটা স্বার্থ আছে, একজনেরটা আরেকজনের সাথে জড়িত, তো বিচ্ছিন্ন থেকে কিছু করতে পারবো না। আসো সবাই মিলে একজনের নেতা মানি। দেশ কিন্তু আলাদা, কিন্তু এই মর্মে এসে একমত হলো, আসো সবাই মিলে একজনকে নেতা মানি, যার কমান্ডকে আমরা নিজেদের জন্য শিরোধার্য মনে করব। ব্যাস, এই সকলে মিলে যার ব্যাপারে একমত হবে তারই কি বলা হবে? তারই কি বলা হবে? খলিফা। ওই খলিফা একটাকে বানাবেন তার রাজধানী, যেটাকে বলা হবে দারুল খিলাফত। ওই দারুল খিলাফত থেকে তিনি সবগুলো আঞ্চলিক শাসককে যে কমান্ড দিবেন, ওই আঞ্চলিক শাসক বা প্রশাসক যে শব্দই বলেন, তারা সেটা মানতে বাধ্য থাকবে, সেটা প্রয়োগ করবে। ব্যাস, হয়ে গেল খেলাফত। এটা বাদে আর কোন তরিকা আছে নাকি? পারলে আমারে বুঝান যে এত বড় দুনিয়া, 200 কোটি মুসলমান, কেমনে খেলাফত কায়েম হয়? খেলাফত কায়েমের আমার নজর বলে একমাত্র সম্ভাবিত সুরতি এটা। কিন্তু এখন আঞ্চলিক শাসনও হবে না ফিতনা নির্মূল না করলে। তো হয়তো কথাগুলো কারোর জন্য একটু জটিল হতে পারে, কারণ যে বিষয়ের আলোচনা সমাজে থাকে না, ওগুলো মেমোরিতে সহজে ঢুকতে চায় না। তারপর আমার অনুরোধ থাকবে, পুরোপুরি না বুঝলেও অন্তত যতটুকু বুঝেছেন তা নিয়ে ফিকির করবেন তো ইনশাআল্লাহ। একটু লম্বা চওড়া করে বললাম এজন্য, কারণ নিয়মিত তো মোলাকাত হয় না। সে 1 বছর আগে হয়েছে, আবার হলো, মাঝখানে নবীনগর কয়েকবার এসেছি, তবে আগামী বছর আদৌ একবারও আসতে পারবো কিনা সন্দেহ আছে। এটা